আচ্ছা, তো আমরা 503 নাম্বারটা পড়ছি, একটু দেরি করে রেকর্ডিং স্টার্ট করছি। তো প্রথম তিনটা তো খুব সহজেই করে নিবি, হ্যাঁ? তো 503 কি বলছে? আওয়ার অফিস বাইস 5 কিলোগ্রাম অফ পেপার এভরি মান্থ, মানে প্রত্যেক মাসে 5 কিলোগ্রাম করে পেপার কিনে। এবার আমার প্রশ্নটা হচ্ছে কিলোগ্রামের পার্টস অফ স্পিচ কি? নাউন কি অ্যাডজেক্টিভ? নয়তো নাউন নয়তো অ্যাডজেক্টিভ, কি হবে এটা? এটা দাদা অ্যাডজেক্টিভ হবে নাকি? কনফিউজ হচ্ছে একটু। ফাইভটা কি? ফাইভটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমরা কি করেছি? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ব্লা 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 প্লাস নাউন, সবার লাস্টে নাউন থাকতেই হবে, তাই তো? অ্যাডজেক্টিভ থাকলে এরকম। হুম। তাহলে কি হবে এখানে? 5 কিলোগ্রামস, ঠিক আছে। তারপর এটা কি আছে? তারপর প্রিপোজিশন আছে। প্রিপোজিশন আছে মানে তো আলাদাই জিনিস শুরু হয়ে গেল, তার মানে তারপরে নাউন আসতে হবে আবার। তার মানে এটা আবার নাউন, ঠিক আছে। কিন্তু এখানে মাঝখানে প্রিপোজিশন চলে এসেছে, তো এরকম তো আমরা কখনো পড়িনি। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এরকম তো আমরা পড়িনি কখনো। আমরা এরকম পড়েছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর প্রিপোজিশন আসুক, তারপর আলাদা আবার নাউন আসুক, সেটা কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হয়ে যাবে? 5 কিলোগ্রামস, মানে হচ্ছে কিলোগ্রামসটা নাউন আর পাঁচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? হুম। এবার কিলোগ্রামটা এবার কি? নাউন। তাহলে নাউনের পরে কি এস অথবা ইএস হতে পারে? হ্যাঁ, নাউনের পরে বয়েস বয়েস তো হ্যাঁ হতেই পারে। তার মানে নাউন আর ভার্বের পরে এস অথবা ইএস হতে পারে, যেমন গো গোজ হয়, সেরকম হুম। কিলোগ্রাম কিলোগ্রামস হয়, কারণ কি নাউনের পরে অথবা ভার্বের পরে এস অথবা ইএস হতে পারে, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে নাউন যখন আছে তখন কিলোগ্রামস তো হতেই পারে, কারণ কি প্লুরাল আছে 5, তো কিলোগ্রামস তো হুম। হতে পারে। এর মধ্যে কি কোনো ভুল আছে? ভুল নেই, ঠিক না। আছে। তারপর অফ পেপার আছে, এটাতেও কোনো ভুল নেই, কারণ কি পেপারও নাউন, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? এখানে আলটিমেটলি কোনো ভুল নেই। আওয়ার অফিস বাইস 5 কিলোগ্রামস অফ পেপার এভরি মান্থ। এইবার আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এটা, যদি এখানে এই অফটা না থাকতো, তাহলে এখানে কি বলছিল? তাহলে ওই ইয়েসটা হতো না। তাহলে এটা কিলোগ্রাম। কি হয়ে যেত? 5 কিলোগ্রাম পেপার, তাহলে এসটা হতো না। কেন কেন হতো না? কারণ কি এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যেত। হুম। কারণ কি ফাইভটা অ্যাডজেক্টিভ, কিলোগ্রামটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হুম। ঠিক আছে। কারণ কি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস হয় না, তাহলে সেখানে অ্যাডজেক্টিভ হলে এটা এস হতো না, বুঝতে পেরেছিস? হুম। ব্যাপারটা কিরকম বলতো? রেড হট পটেটো, ঠিক আছে। রেডটাও হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, হটটাও হচ্ছিল অ্যাডজেক্টিভ, পটেটোটা হচ্ছিল নাউন, সেরকম 5 কিলোগ্রাম পেপার। হ্যাঁ হ্যাঁ দাদা, কিন্তু ঠিক আছে। যেই এরকম হয়ে যাচ্ছে 5 কিলোগ্রামস অফ পেপার, তাহলে কি হবে? তাহলে আর কি হবে? এখানে এসটা কোনো সমস্যা নেই, তো এখানে কোনো নো এরর, ঠিক আছে। তারপর নেক্সট। Many men have realized that real happiness lies in marketing and making sacrifices. তার মানে কি মেনি এ ম্যান, অনেক এরকম লোক আছে রিয়েলাইজ করেছে যে রিয়েল হ্যাপিনেস লাইজ ইন মেকিং স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইসের মাধ্যমেই হ্যাপিনেস আসে, ঠিক আছে। হ্যাপিনেস কিসের মাধ্যমে আসে? স্যাক্রিফাইসের মাধ্যমে। ওকে, তো এবার বলার উদ্দেশ্য যে না, এটা হ্যাজ মেনি এ হবে। ম্যান, হ্যাঁ, এটা হ্যাজ হবে, হ্যাজ। হ্যাজ হবে। তার কারণ কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি এটা পড়িয়েছিলাম যে মেনি ম্যান যদি হতো তাহলে হ্যাভ হতো, মেনি এ ম্যান যখন হবে তখন সেটা সিঙ্গুলার ভার্ব নেবে, তার মানে কি হবে? হ্যাজ, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। One of the most important factors that contribute to the success of a person is his sincerity. কি ভুল আছে? তার মানে বলছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি? যে কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ এ পারসন ইন হিজ সিনসিয়ারিটি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউট টু দ্য সাকসেস, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি যেটা কন্ট্রিবিউট করে তার সফলতায়? সেটা হলো তার সিনসিয়ারিটি, তার সতর্কতা, ঠিক আছে। সেটা হচ্ছে কন্ট্রিবিউট করে তার সাকসেসের মূল অংশীদার হিসেবে কাজ করে। তাহলে এখানে ভুল কি আছে? দাদা, এই ইয়ে ফ্যাক্টরটা মানে প্লুরাল হবে কি?
তার মানে কি, এটার মানে কি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস মানে কি, অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, হুম তার মধ্যে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সিনসিয়ারিটি। ঠিক আছে, হুম তাহলে কি হবে, ফ্যাক্টরস হবে। আমি কি বলেছি, ওয়ান অফ দ্য থাকলে তারপরে নাউনটা নর্মালি কি হয়, জেনারেলি কি হয়, প্লুরাল হয়। ঠিক আছে, এবার ভালো করে দেখ একটা জিনিস, এটা কি, দ্যাটটা দ্যাট কনজাংশন। কনজাংশন না, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ। ঠিক ও আছে, হ্যাঁ, রিলেটিভ প্রনাউন। হুম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি কি নিয়ম বলেছিলাম, তার অ্যান্টাসিডেন্ট কে ফলো করে সবসময়। অ্যান্টাসিডেন্ট কি এখানে, ওয়ান অফ দ্য অ্যান্টাসিডেন্ট এখানে ওয়ান অফ দ্য, যেটা একটা। অ্যান্টাসিডেন্ট হচ্ছিল তার আগের ও নাউনটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ফ্যাক্টর ফ্যাক্টর। ফ্যাক্টরস হচ্ছিল এখানে অ্যান্টাসিডেন্ট। তাহলে আচ্ছা আচ্ছা। কন্ট্রিবিউট হবে এখানে অ্যান্টাসিডেন্ট কে ফলো করছে, তাহলে এখানে ফ্যাক্টরস হলে তবেই তো কন্ট্রিবিউট হবে। এখানে যদি ফ্যাক্টর হুম থাকতো তাহলে তো এখানে কন্ট্রিবিউট হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি যখন এস লাগালাম তখন এই সেন্টেন্সটা পুরোপুরি ঠিক হলো, বুঝতে পেরেছিস? হুম আর এমনিতেও এটা মনে রাখবি, ওয়ান অফ দ্য থাকলে ফ্যাক্টরস হবে। ঠিক আছে, হুম। নেক্সট। A technical view of new gadgets sometimes differ from an economic perspective. বলছে একটা টেকনিক্যাল ভিউ অফ নিউ গ্যাজেটস, বলছে নিউ যে গ্যাজেটস গুলো আছে, গ্যাজেটস মানে কি, মোবাইল, ঠিক আছে, তারপর যেগুলো ইলেকট্রনিক জিনিস থাকে, ঠিক আছে, কম্পিউটার, ল্যাপটপ, ঠিক আছে, এইগুলো বলছে যে এ টেকনিক্যাল ভিউ অফ নিউ গ্যাজেটস সামটাইম ডিফার ফ্রম অ্যান ইকোনমিক পার্সপেক্টিভ। ঠিক আছে, মানে টাকার দিক থেকে বিচার করলে হবে না, টেকনিক্যাল জিনিসটা তোমাকে দেখে গ্যাজেট কিনতে হবে। যেমন আমি চাইছি তোদেরকে অনলাইন ক্লাস নিতে, এবার আমি একটা আইফোন কিনলাম 1.5 লাখ টাকার। ঠিক আছে, তো আমি 1.5 লাখ টাকার আইফোন নিয়ে আমি তোদের ক্লাস নিতে পারবো? হবে না। তো সেখানে কি দরকার, তোমার টেকনিক্যাল ভিউ দরকার। তুমি 20,000 টাকারই একটা ছোট্ট ল্যাপটপ কেনো, সেখানে তুমি গুগল মিটে ক্লাস নাও, তবে সেটা সম্ভব হবে। ঠিক আছে, তো এখানে ভুল কি আছে, Technical view of gadgets sometimes differ economic perspective. আচ্ছা এখানে এই পুরো সেন্টেন্সটায় ভার্ব কি আছে, মেন ভার্ব? আচ্ছা, a technical view of a new gadget sometimes differ from an economic perspective. এখানে তো ডিফারটা তো এখানে তোমার ভার্ব হচ্ছে। তাহলে ডিফারটা হচ্ছিল ভার্ব, এবার ভার্ব কি হয়, সাবজেক্ট দেখে হয়, তাই তো? হুম। এবার আমরা সাবজেক্ট কি আছে, ঠিক আছে, সাবজেক্ট খোঁজো, নিশ্চয়ই ভার্বের আগেই তার সাবজেক্ট থাকবে, তো এখানে সাবজেক্ট কি আছে? এ টেকনিক্যাল ভিউ। ভেরি গুড, এ টেকনিক্যাল ভিউ হচ্ছিল এর সাবজেক্ট, তার মানে কি, অফ আছে প্রিপোজিশন, এটা তার অবজেক্ট, তাই তো? হুম 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 হুম। গ্যাজেটস কিন্তু প্লুরাল, কিন্তু সেটা হচ্ছিল অবজেক্ট, মানে অবজেক্ট। প্রিপোজিশন তো সবসময় অবজেক্ট নেই, কিন্তু আমি আমার ভার্বটা দেখবো কি দিয়ে, সাবজেক্ট দিয়ে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, এ টেকনিক্যাল ভিউ, মানে হচ্ছিল টেকনিক্যাল ভিউ দেখা দরকার। এবার টেকনিক্যাল ভিউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইয়ে টেকনিক্যাল ভিউ এটা টেকনিক্যাল ভিউ বলছে মানে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হবে, তাহলে কি হবে এখানে, ডিফার্স হয়ে যাবে। ডিফার্স হয়ে যাবে। বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ, যদি শুধু টেকনিক্যাল ভিউ থাকতো তাহলে এটা মানে একটা ইউনিট হতো, তো মানে তখন ডিফার হতো তো। কেন টেকনিক্যাল ভিউ এমনিতেও কিরম ভাবে প্লুরাল হচ্ছে, এটা তো আনকাউন্টেবল জিনিস, তো এটা তো আনকাউন্টেবল। সবসময় সিঙ্গুলার হিসেবেই গণ্য হবে। আর টেকনিক্যাল ভিউ তো শুধু একা আসতে পারে না, একটা টেকনিক্যাল ভিউ দরকার। ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ, যদি বুঝতে পারি। যদি একাও আসে তাও তো এটা আনকাউন্টেবল জিনিস হয়ে যাবে। ভিউ মানে কি, একটা মতামত, মতামত তো হচ্ছিল তোর ইয়ে কি বলে, সিঙ্গুলারই আসছে, কারণ কি এটা আনকাউন্টেবল। হুম হুম হুম। তারপর নেক্সট। বুকস ফেয়ার। books fair encourage reading habit. Encourages. আচ্ছা, এরকম আমরা কখনো শুনেছি যে বুকস ফেয়ার, নাকি আমরা শুনেছি বুক ফেয়ার? বইয়ের মেলা, না বই মেলা, বই মেলা শুনেছি। বই মেলা শুনেছি, তার মানে বুক ফেয়ার হয় সবসময়। ঠিক আছে, বুক ফেয়ার, ঠিক আছে, নাকি বুকস ফেয়ার। ঠিক আছে, হুম। তার কারণ কি, বই মেলা, এখানে বইটা কি বলতো, বইটা আনকাউন্টেবল। বইটা কি, মানে পার্টস অফ স্পিচ? মানে পার্টস অফ স্পিচ। আচ্ছা,
বই মেলা, বই মানে এখানে অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি এস অথবা ইএস হয়? না। তাহলে কখনোই এটা বুক হবে না, ঠিক আছে? হ্যাঁ। এবার নাউন কোনটা? ফেয়ার, ফেয়ার টেকেন নাও। মেলাটা হচ্ছিল নাউন, তাহলে নাউনের পরে এস অথবা ইএস হতে পারে, তাই তো? হুম হুম এইবার তোকে দেখতে হবে বাকি সেন্টেন্সটা তোমাকে কি বলতে চেয়েছে। এখানে যদি থাকতো এনকারেজেস, তাহলে এখানে আমি ফেয়ার করতাম। বাট বাট এখানে কি আছে? এনকারেজ মানে ভার্ব কি আছে? তোমাকে উদ্দীপনা দেয়, ঠিক আছে? এনকারেজ মানে কি প্লুরাল ভার্ব আছে, তাহলে আমাকে প্লুরাল সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে ফেয়ার্স করতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা। হুম হুম হুম। তুই এখানে বুক ফেয়ার এনকারেজেসও করতে পারতি, কিন্তু তুই কতবার চেঞ্জ করবি? এখানে একবার বুকস কাটবি, ওখানে একবার এনকারেজেস করবি, তাই না? তার চেয়ে তুই একটা পার্টই চেঞ্জ কর, এখানে বুকস এর এসটা কেটে দিলি, ওখানে ফেয়ার্স লাগালি, তার কারণ কি? এনকারেজ আছে বলে। বুঝতে পেরেছিস রিতম? হ্যাঁ। কারণ কি তোকে যে কোনো একটা চেঞ্জ করতে হবে না, ইউ আর পারমিটেড টু চেঞ্জ অনলি ওয়ান পার্ট, হুম। ঠিক আছে? তো তোকে নয়তো এক নয়তো দুই এইসব এইসব জিনিস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে এক নম্বর পার্টে ভুল আছে। তারপর নেক্সট। ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার, এখানে ইজ হবে। ভেরি গুড, তার মানে নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এর পরে যেগুলো থাকে সেগুলো সবসময় প্লুরাল, সরি সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে? হুম, তারপর নেক্সট। We need to surround ourselves with caring people, particular loved ones who bring hope and support to our hearts and minds, and with whom we can communicate. বলছে উই নিড টু সারাউন্ড আওয়ারসেলফ। প্রথম ভুল কি থাকতে পারে? প্রথম ভুল, আমি এখনো অব্দি যে যে জিনিসগুলো বলেছি, যে এখানে ভুল থাকতে পারে, ওখানে ভুল থাকতে পারে, সেই জিনিসগুলো না ট্রিগার হওয়া উচিত মাথায়, যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই জায়গায় দাদা বলেছিল ভুল থাকতে পারে, দেখি ভুল আছে কিনা। কোন জায়গায় প্রথম ভুলটা? আওয়ার সেলফ কখনো হয় না, সবসময় আওয়ার সেলফ হয়। ও ইউ আর এসিএল ভিইএস, এখানে কি আওয়ার সেলফ আছে নাকি আওয়ার সেলফ আছে? আওয়ার সেলফ আছে, কোনো ভুল নেই, সব ঠিক আছে। ওকে, নেক্সট। উই নিড টু সারাউন্ড আওয়ারসেলফ, নিজেদের আমাদের ঘিরে রাখা উচিত উইথ কেয়ারিং পিপল, ঠিক আছে? কেয়ারিং পিপল, যারা আমাদের কেয়ার করে তাদেরকে দিয়ে ঘিরে রাখা উচিত, নাকি সেলফিশ পিপলদের দিয়ে। কেয়ারিং পিপল দিয়ে আমাদের নিজেদের আশেপাশে ঘিরে রাখা উচিত। পার্টিকুলার লাভড ওয়ান্স, পার্টিকুলার লাভড ওয়ান্স বলে কিছু হয় না, পার্টিকুলারলি অ্যাডভার্ব ইউজ করবো, পার্টিকুলারলি লাভড ওয়ান্স, ঠিক আছে? বিশেষত ভাবে যারা আমাদের ভালোবাসে, ঠিক আছে? তাহলে কি বিশেষত ভাবে যারা আমাদের ভালোবাসে তাদের দিয়ে আমাদের আশেপাশে ঘিরে রাখা উচিত। হু, যারা, এখানে হুটা কি? হুটা হচ্ছিল তোর রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে? অ্যান্টাসিডেন্ট ওয়ান্স, তার মানে ইয়ে আছে, প্লুরাল নাউন আছে, ঠিক আছে? প্লুরাল অ্যান্টাসিডেন্ট প্রোনাউন আছে। তো এখানে ব্রিংস হবে না, ব্রিং আছে, কোনো সমস্যা নেই, ব্রিং আছে, কারণ কি প্লুরাল ভার্বই হবে, ঠিক আছে? ওয়ান্স আর ব্রিং। ব্রিং হোপ অ্যান্ড সাপোর্ট টু আওয়ার হার্টস অ্যান্ড মাইন্ডস, তার মানে কি আমাদের ভালোবাসার লোককে দিয়ে আমাদের আশেপাশে ঘিরে রাখা উচিত, যারা আমাদের আনে, আমাদের আমাদের হৃদয়ে আনে শক্তি, এবং মাথায় মানে মাইন্ডে আনে শক্তি, ঠিক আছে? ব্রিং হোপ মানে আশা, ঠিক আছে? আশা এবং শক্তি আনে আমাদের হৃদয়ে এবং মাথায়। অ্যান্ড উইথ হুম, এবং যাদের সাথে উইথ আছে, ঠিক আছে? উইথ মানে প্রিপোজিশন, তারপরে আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করব, তার মানে কি হু ইউজ করব না, হুম ইউজ করব। তো এখানে হুম আছে, কোনো সমস্যা নেই। উইথ হুম উই ক্যান কমিউনিকেট, মানে কি আমরা যাদের সাথে কথা বলতে পারবো, ঠিক আছে? তার মানে কি আমাদের নিজেদের আশেপাশে এরকম লোককে দিয়ে ঘিরে রাখা উচিত যারা আমাদের ভালোবাসে এবং আমাদের মোটিভেট করে, এবং যাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি বা কথা বলতে পারি, ঠিক আছে? তো এখানে আর কোনো জায়গায় ভুল নেই। ভুল আছে কোথায়? পার্টিকুলারলি লাভড ওয়ান্স, তার মানে কি অ্যাডভার্ব আনতে হবে, রাইট? হুম হুম। ঠিক আছে, তারপর নেক্সট। ইউনিসেফ। UNICEF is an international organization. তার মানে এখানে কি হবে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউনিসেফ। দা হবে দা। ভেরি গুড, দা হবে, কারণ কি ইউএন, ইউনাইটেড নেশন, ইউনিসেফ,
ঠিক আছে, ইউনেস্কো, এগুলো সব মানে সব এক একটা অর্গানাইজেশন, তো তো তার আগে আমরা কি বসাবো সবসময়, দা বসাবো, রাইট? ভেরি গুড, দা ইউনিসেফ। ওকে, তারপর নেক্সট। স্যার এটাকে একটু বাঁ পাশে করবা, এই আইকনে না দেখা যাচ্ছে না। ওকে, বাম পাশে, বাম পাশে কিরকম ভাবে পড়বো? হ্যাঁ। এবার দেখা যাচ্ছে? দ্য বয় হু স্টাডিজ হার্ড হি হুম, উইল পাস উইথ ফ্লাইং ফ্লাওয়ার্স। ফ্লাইং কালার্স। এই সিওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ। The boy who studied hard. হু স্টাডিজ হার্ড হি উইল পাস আচ্ছা, এটা ফ্লাইং কালার্স। হিল পাস, এটা কন্ডিশনাল দিয়েছে। আচ্ছা, তুই ভালো করে দেখ, খুব ভালো করে দেখবি, ঠিক আছে? এখানে রিলেটিভ প্রোনাউন কোথায় আছে? ওই হুটা। হুটা হচ্ছিল রিলেটিভ প্রোনাউন, তার মানে কি? দেখ খুব ভালো করে একটা জিনিস দেখ, হু স্টাডিজ হার্ড, এইটুকু না একটা ক্লজ, ঠিক আছে? হুম। এইটুকু একটা ক্লজ। এবার বাকি ক্লজটুকু দেখ, বাকি ক্লজটুকু দেখ, বাকি ক্লজটুকু হচ্ছিল দ্য বয় উইল পাস উইথ ফ্লাইং কালার্স, ঠিক আছে? সেই ছেলেটি যথেষ্ট হ্যান্ডসামলি পাস করে যাবে, যে কিনা কঠিন ভাবে পড়াশোনা করে। তাহলে এখানে অতিরিক্ত কি লাগছে? অতিরিক্ত দ্য বয় স্টাডিজ হার্ড, অতিরিক্ত এখানে তোমার। আচ্ছা, আরেকবার বলো দাদা। মানে এখানে দুটো ক্লজ আছে, তো এখানে দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ হচ্ছিল দ্য বয় উইল পাস উইথ ফ্লাইং কালার্স, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি একজন বয় যথেষ্ট ভালোভাবে পাস করে যাবে। আরেকটা ক্লজ কি আছে, হু স্টাডিজ হার্ড। হুম। তাহলে এখানে অতিরিক্ত কি আছে? দ্য বয়, অতিরিক্ত কি আছে এখানে হুটা। কালার তো করা আছে এখানে, এখানে কি আছে এক্সট্রা? ও হিটা, হিটা। তাহলে হিটা কি কোনো কোনো ক্লজের সাথে যাচ্ছে? না, দ্য বয় হি উইল পাস, এরকম কি শুনতে ভালো লাগছে? না, হিটা তো এক্সট্রা হচ্ছে। তাহলে এক্সট্রা হচ্ছে, ক্লজ তো এটাই। এবার মাঝখানে হুম, ক্লজটাকে দুভাগে ভাগ করে, একটা ক্লজকে দুভাগে ভাগ করে একটা সাব ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, হু স্টাডিজ হার্ড। হুম, তাহলে এখানে কোনটা বাদ যাচ্ছে? হিটা বাদ যাচ্ছে, অতিরিক্ত, ঠিক আছে? তো হিটা আমরা নেব না। তো এটাই ইয়ে যে ড্রপ হি, ঠিক আছে? হুম। হিটাকে ড্রপ করে দাও। তারপর নেক্সট। নিতাম। As a person who believes that honesty is the best policy, feel that politics are not my cup of tea. As a person who believes that honesty is the best policy, as a person not feel that it is not cup of tea. এখানে দুটো ক্লজ আছে, as a person। দেখ, অ্যাজ এ পার্সন, ঠিক আছে, মানুষ হিসাবে, হু বিলিভস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একজন মানুষ হিসাবে যে বিলিভ করে যে অনেস্টি হচ্ছিল বেস্ট পলিসি। আই ফিল, আমি বিশ্বাস করি, দ্যাট পলিটিক্স আর নট মাই কাপ অফ টি, ঠিক আছে? পলিটিক্স আমার কাপ অফ টি নয়, ঠিক আছে? এখানে দেখ পরিষ্কার ভাবে পলিটিক্স আছে, আমরা পড়েছিলাম ম্যাথামেটিক্স, পলিটিক্স এর পরে সবসময় ইজ হয় মানে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হয়, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ঠিক আছে? এগুলোর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব, মনে পড়েছে? হুম। প্রীতম, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তারপর A Tale of Two Cities are written by এটা তো Charles Dickens. ইজ হবে দাদা।
তাহলে এটা কি একটা বইয়ের নাম, ঠিক আছে? টু সিটিজ আছে, লাস্টে এস আছে, কিন্তু এটা একটা সম্পূর্ণ একটা বইয়ের নাম। তাই জন্য এখানে আর না হয়ে কি হবে? ইজ হবে। Is. ঠিক আছে, তারপর Though the police tried all sorts of methods to elicit সাইডেরটা না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তুই তোর মোবাইলে স্ক্রিনটা সাইড কর, দেখ মোবাইলেও তুই করতে পারবি। ও হ্যাঁ, ইনফরমেশন ফ্রম দ্য পাবলিক, দে রিমেইন সাইলেন্ট। হ্যাঁ, বলছে যে দো দ্য পুলিশ ট্রাইড অল সর্টস অফ মেথডস, সব রকম মেথডস ট্রাই করে নিয়েছে টু ইলিসিট ইনফরমেশন ফ্রম দ্য পাবলিক, ঠিক আছে, পাবলিকের কাছ থেকে সব ইনফরমেশন বার করার, দে রিমেইন সাইলেন্ট, কিন্তু পাবলিকরা সাইলেন্টই ছিল। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবি, এই ইলিসিট কথাটা আসলেই যেন মাথায় ক্লিক করে যে এর একটা হোমোনিমাস একটা ওয়ার্ড আছে। হোমোনিমাস মানে কি? উচ্চারণগতভাবে এক কিন্তু অর্থগতভাবে আলাদা। এই ইলিসিট মানে কন্ট্রাব্যান্ড, মানে দ্যাট ইজ ইল্লিগাল। আর এর হোমোনিমাস ওয়ার্ডটা হচ্ছে ইলিসিট, ILICIT, ইলিসিট। ইলিসিট মানে বের করা বা ভেতর থেকে বার করা। ঠিক আছে, তো এখানে কোন ইলিসিটটা হবে, যেটা ইল্লিগাল নাকি যেটা বার করা ইনফরমেশন? বার করা ইনফরমেশন তো হবে। বার করা ইলি অর্থে কোন কোন ওয়ার্ডটা ইউজ হয়? ELICIT, মনে থাকবে। হুম 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 আর ILLICIT মানে কি, যেটা হচ্ছিল তোর ইল্লিগাল। ইললিগাল বা কন্ট্রাব্যান্ড, রাইট? হুম আনলফুল। ঠিক আছে, হুম তারপর next. he asked me what I am doing out in the street at that hour. Asked me what I am doing out in the Asked এখানে কি me একটা ড্যাশ হবে? আমরা ন্যারেশনে কি করেছি, যেগুলো কোশ্চেন মার্ক থাকে সেগুলোর সাথে দ্যাট হয় না। ঠিক আছে, তাও তোরা বারবার ন্যারেশন ভুলে যাস। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের অভাব। ঠিক আছে, তো আমি ন্যারেশনটা লিখে দিচ্ছি, ইনডাইরেক্টটা কিরকম আছে। হি আস্কড মি, কমা, হোয়াট আর ইউ ডুইং আউট ইন দ্য স্ট্রিট অ্যাট দ্যাট আওয়ার বলে কোয়েশ্চেন মার্ক, বলে এটা ইনভার্টেড কমা শেষ। এবার বলে এটার ইয়ে কি হবে? এটা হচ্ছে he asked he asked me uh, what what থাকবে। হোয়াট হোয়াট থাকবে, এটা হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, ইউ আর ডুইং, ইউ আর ডুইং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। ওটা ইউ হোয়াই আর ইউ ডুইং হয়ে যাবে। হোয়াট ওয়্যার ইউ ডুইং না হোয়াট আই অ্যাম ডুইং? হোয়াট আই ওয়াজ ডুইং, কোনটা হবে? আস্কড মি হোয়াট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো কি হবে? হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। ইউ আর হুম আই ওয়াজ ডুইং। তাহলে কি হবে, এখানে am এর জায়গায় was হবে। ঠিক আছে, দেখ প্র্যাকটিস করতে হবে বাড়িতে, না হলে কিন্তু এগুলো মনে থাকা কিন্তু খুব কঠিন ব্যাপার। হুম, তারপর নেক্সট। No sooner did the peon ring the bell, the boys left the class. হুম, No sooner did the peon ring the bell. এখানে দা নো শোনার পর একটা ধ্যান আসবে দাদা। দেন আসবে, কোথায় আসবে? নো শোনার ডিড দ্য পিওন রিং দ্য বেল দেন দ্য ভয়েস লেফট হয়ে যাবে। দেখ এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, তার কারণ কি, তুই দ্যানটা এখানে দিবি
নাকি এখানে দিবি? এখানে দিলে এটা 2 নম্বরের ভুল। ঠিক আছে? আর এখানে দিলে এটা 3 নম্বরের ভুল। ঠিক আছে? তো 3 নম্বরে হবে। তুই নরমালি 3 নম্বরটাকেই টিক করবি। হ্যাঁ? যে এখানে দ্যান হওয়া উচিত। দ্যান তুই বুঝতে পারছিস তো বেলের পর আর দা বয়েজ এর আগে। কিন্তু এমন একটা জায়গায় স্ল্যাশটা দেওয়া আছে যে তুই আগেও পুট করলে হয়, পরেও পুট করলে হয়, তাই না? তো তুই 3 এই পুট করবি। ঠিক আছে? 3 নম্বরটাই টিক করবি। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অবজেকশন আসার কোশ্চেন। ঠিক আছে? তো তোর এই এই স্ল্যাশটা এখানে দেওয়া উচিত ছিল। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 3 নম্বরে আমাকে টিক করতে হবে। বুঝতে পেরেছিস? হুম। ঠিক আছে? তো বলার উদ্দেশ্য এটা যে নো সুনারের পরে দেন আসবে আরেকটা। ঠিক আছে? তো দেন আসবে। তারপর নেক্সট। Unless aid arrives within the next few weeks, thousands are starving. হুম। বলছে আনলেস যদি না এড মানে সাহায্য এআইডি ফার্স্ট এড হয় না ফার্স্ট এড মানে কি Hmm. জরুরি সাহায্য ফার্স্ট এড বক্স দেখেছিস তো ওখানে ফার্স্ট FIRST এআইডি মানে এআইডি মানে হচ্ছে সাহায্য ঠিক আছে তো আনলেস এড অ্যারাইভস যদি সাহায্য না আসে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস যদি নেক্সট কিছু সপ্তাহের মধ্যে সাহায্য না আসে থাউজেন্ডস আর স্ট্রাইভিং সরি স্টার্ভিং 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 মানে হচ্ছিল ওই উপবাসী উপবাসী আহ অনেক হাজার লোক উপবাসী আছে Arrive হুম। within the next. আচ্ছা দাদা এরিক্স এরিক্স আচ্ছা যদি বলছে যে যদি না আসে তাহলে থাকবে মানে কি বলছে এখনকার জন্য ঠিক আছে কিন্তু ভবিষ্যতে উপবাস থাকবে তাহলে আচ্ছা তাহলে থাউজেন্ড উইল ভেরি গুড উইল স্টার্ভ ঠিক আছে স্টার। উইল স্টার্ভ STARV ঠিক আছে হুম। তার মানে যদি না আসে তাহলে থাকবে এখন অবধি ঠিক আছে কিন্তু কাপল অফ উইকস এর মধ্যে যদি না আসে তাহলে কিন্তু 1 মাস পর থেকেও তারা উপবাস থাকা শুরু করবে এরকম ব্যাপার ঠিক আছে হুম তারপর হুম নেক্সট I have been working in this organization since 3. I have been working in this organization since 3 years. তাহলে কি I হবে have been working in this. Since It's no error হবে. তাই আমি এর আগে অনেকবার বলেছি যে ফর 1 উইক ফর 1 মান্থ ফর 1 ইয়ার ফর 3 ইয়ার ফর 10 ইয়ার হয় তাহলে এখানে কি হবে ফর হবে। তাহলে সিন্স এর জায়গায় ফর হবে আর যখন সিন্স থাকে সিন্স চাইল্ডহুড সিন্স বার্থ এরকম ঠিক আছে সিন্স ওকে তারপর নেক্সট দাদা Neither বলছি of এখানে the ওয়ার্কিং আছে তো ওয়ার্কিং মানে এখনো করছি তো। হ্যাঁ আমি 3 বছর হলো কাজ করছি আচ্ছা হুম মানে এর এখানে তো সিন্স মানে এর তো এন্ডিং থাকে না সিন্স সিন্স। মানে না সিন্স মানে এন্ডিং থাকে না সমস্যা নেই কিন্তু সিন্স এরকম থাকতে পারে যে সিন্স 1 জানুয়ারি ঠিক আছে কিন্তু সিন্স 3 ইয়ার্স হবে না ফর 3 ইয়ার্স হবে আচ্ছা আচ্ছা হুম হুম ঠিক আছে। তারপর নেক্সট neither of the two candidates have paid his subscription. হুম এটা তো ইয়ে হবে হ্যাজ হবে। তাহলে নাইদার অফ আইদার অফ ইচ অফ হ্যাজ হবে ঠিক আছে তারপর নেক্সট Singular. A well balanced diet is essential for good health. A well balanced diet is এটা essential for good health. ঠিক আছে এটা ঠিক আছে দাদা। এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ কি ওয়েল ব্যালেন্সড এখানে এই ওয়েল ব্যালেন্সড মানেটা এটা ইয়ে কি পার্টস অফ স্পিচ কি অ্যাডজেক্টিভ তার মানে অ্যাডজেক্টিভের পরে তো ইডি হতেই পারে তাই না কারণ কি বয়েলড এগ মনে আছে বলেছিলাম হ্যাঁ 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 তো অ্যাডজেক্টিভ আর ভার্বের পরে ইডি হতে পারে আর এস অথবা ইএস কার পরে হতে পারে নাউন অথবা নাউন। অ্যাডজেক্টিভের পরে হুম এই সরি নাউন অথবা ভার্ব। ভার্বের পরে তাই তো ভার্বের পরে
ঠিক আছে? তো এ ওয়েল ব্যালেন্স ডায়েট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে ডায়েটটা হচ্ছিল নাউন, ঠিক আছে? তো এ ওয়েল ব্যালেন্স ডায়েট, ইজটা হচ্ছিল তোর ইয়ে কি বলে, ভার্ব। তারপরে এসেনশিয়ালটা কি? এসেনশিয়ালটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। ডায়েট ইকুয়ালস টু এসেনশিয়াল, ঠিক আছে? ফর গুড হেলথ, ফরটা হচ্ছিল প্রিপোজিশন, গুডটা হচ্ছিল এগেন কি হবে বল? গুড হেলথ মানে অ্যাডজেক্টিভ। গুড হচ্ছিল অ্যাডজেক্টিভ আর হেলথটা হচ্ছিল নাউন, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নেই, নো এরর। ওকে, তারপর নেক্সট। My uncle forced my friend and I to stay back. মি হবে। ভেরি গুড, তার মানে মি হবে, অবজেক্টিভ কেস হবে, কারণ কি ভার্বের পরে সব সময় অবজেক্টিভ কেস আমি ইউজ করব, আর প্রিপোজিশনের পরে সব সময় আমি অবজেক্টিভ কেস ইউজ করব। একটাই ব্যতিক্রম আছে, ইট ইজ আই হবে, ইট ইজ মি হবে না, কারণ কি বি ভার্বের পরে আমি সাবজেক্টিভ কেস ইউজ করব, তাই তো? হুম। তারপর নেক্সট। We had scarcely reached the place than it started to rain heavily. আচ্ছা, স্কেয়ার্সলি, বেয়ারলি পরে সবসময় হোয়েন হয়, ঠিক আছে? দেন হয় না, দেন কার পরে হয়? নো সুনার দেন হয়, ঠিক আছে? তো এখানে কি হবে? হোয়েন হবে। আবার আরেকটাও নিয়ম হচ্ছিল, আমরা পড়েছিলাম স্কেয়ার্সলি, এগুলো বেয়ারলি, এগুলো হচ্ছিল নেগেটিভ। অ্যাডজেক্টিভ এবং নেগেটিভ সেন্স, সরি অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব এবং নেগেটিভ সেন্স, এবং এরা যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। তার মানে এটা যদি স্কেয়ার্সলি হ্যাড উই হতো, উই হ্যাড হতো না, কিন্তু যেহেতু এটা সেন্টেন্সের মাঝখানে বসেছে, সেহেতু আমার ভার্ব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যেরকম সাবজেক্ট বসে সেরকমই সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর এটা বসছে, ঠিক আছে? হুম হুম। কিন্তু স্কেয়ার্সলি যদি আগে বসতো তাহলে কি হতো? স্কেয়ার্সলি হ্যাড উই। হ্যাড উই। কিন্তু আসল ভুল কোথায় আছে? আসল ভুল হচ্ছে স্কেয়ার্সলির সাথে হোয়েন হয় নাকি দ্যান হয়, ঠিক আছে? তারপর নেক্সট। I am really disappointed in not having saw my friends while I was in Delhi on vacation this summer. বলছে আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুবই দুঃখিত যে আমি দেখতে পাইনি আমার হচ্ছিল বন্ধুকে, while I was in নিউ দিল্লি, নিউ দিল্লিতে যখন ছিলাম অন ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে যখন ছিলাম, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে সবসময় মনে রাখবি, ইন নট হ্যাভিং, নট হ্যাভিং সিন মানে নট হ্যাভিং প্লাস ভি থ্রি, ঠিক আছে? সব সময় ভি থ্রি আসবে। নট হ্যাভিং সিন মাই ফ্রেন্ডস while I was in দিল্লি, ঠিক আছে? হুম নট হ্যাভিং সিন যেন পরিষ্কার মনের মধ্যে মুখস্থ হয়ে যায়, নট হ্যাভিং প্লাস ভি থ্রি, নট হ্যাভিং ডান দিস, ঠিক আছে? হ্যাভিং ডান দিস, হ্যাভিং ডান দিস আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? আমি এটা করার পর চলে গেছিলাম, ঠিক আছে? হুম। তারপর নেক্সট। হ্যাঁ দাদা, কিন্তু এখানে ইনটা কেন? ইন, 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 তার কারণ কি? এটাকে দেখ, এটাকে জেরান্ড বানানো হয়েছে, ঠিক আছে? জেরান্ড, ঠিক আছে? তো এখানে জেরান্ড বানানোর জন্য মানে নাউন বানাতে হয়েছে, ইন হচ্ছিল প্রিপোজিশন, ঠিক আছে? তো ইনের জন্য হ্যাভ তো নর্মালি ভার্ব হিসেবে ইউজ হয়, বি ভার্ব হিসেবে, তো হ্যাভ ভার্ব হিসেবে, তো সেটাকে আমার জিরান্ড বানাতে হয়েছে, ওই জন্য আইএনজি করা হয়েছে, ঠিক আছে? এটা যেন সবসময় মনে রাখবে যে হ্যাভিং সিন, ঠিক আছে? হুম। ঠিক আছে, এটা সবসময় এই দরকার হলে এটা মুখস্থই করে নেয়, যেটা মনে রাখতে পারবি না সেটা মুখস্থ কর, আস্তে আস্তে দেখবি নিজের মন থেকেই তোর সলিউশন গুলো চলে আসবে, ঠিক আছে? তারপর The company have thousands of customers happy with its service. Services হবে? The company have থাউজেন্ড অফ কাস্টমার। এখানে ইয়ে হবে, থাউজেন্ড হবে দাদা। থাউজেন্ডটা গেস পার্টস কর। অফ স্পিচ কি? থাউজেন্ডস অফ কাস্টমার Noun. মানে থাউজেন্ডটা নাউন হচ্ছে তো। নাউন হচ্ছে, তার কারণ কি, তার আগে তো কোনো, আগে পরে তো কোনো লোক নেই, ঠিক আছে? আগে পরে কিছু থাকলে আমি বলতাম যে হ্যাঁ অ্যাডজেক্টিভ, বা পরেরটা কিছু কিছু থাকলে আমি বলতাম আগেরটা অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে মানে ভার্বের পরে বসেছে, তো নাউন এটা, ঠিক আছে? তারপর ঠিক আছে। প্রিপোজিশন, তারপর আবার নাউন, তাই তো? হুম তো আমরা এক্ষুনি তো একটা করলাম না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। হুম। তো
তো এটা কি? এটা হচ্ছিল নাউন। ঠিক আছে? নাউনের সাথে তো এস অথবা ইয়েস হতেই পারে। তো থাউজেন্ডসটা হচ্ছিল নাউন। তো থাউজেন্ড এর পরে হচ্ছিল এস হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দা কোম্পানি হচ্ছে হলো সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে? তার সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তারপর নেক্সট। They are residing in this city for the last 2 decades. আচ্ছা, এটা তো বলা উচিত। দে আর রিসিডিং ইন দিস সিটি ফর দ্য লাস্ট 2 decades সিন্স Mm, লাস্ট 2 decades বলে যাচ্ছে এখানে, মানে ফর হ্যাঁ, ফর 20 কি বছর হবে? ধরে। একটা ডিকেডে 10 বছর থাকে। তো 20 বছর ধরে আছে। তো দে আর রিসাইডিং হবে না, দে হ্যাভ বিন রিসাইডিং। ঠিক আছে? দে হ্যাভ বিন রিসাইডিং। কারণ কি ফর আর সিন্স থাকলে আমরা নরমালি কি করি? হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারফেক্ট ইউজ করি। তো হ্যাভ বিন। ঠিক আছে? তারপর নেক্সট। সোজা সোজা জিনিসগুলো ভুলে যাচ্ছে। আর our new television set come with a 90-day warranty on all electrical components. सनसेट कहूँ উইথ 90 ওয়ারেন্টি ফর আসবে দাদা, এই ওয়ারেন্টি উইথ তো ঠিক আছে এখানে, উইথ 90 ডেজ ওয়ারেন্টি। এখানে ভার্ব কি? আচ্ছা আচ্ছা, আওয়ার নিউ টেলিভিশন সেট কামস হবে। ভেরি গুড। কামস হবে, তার কারণ কি? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। সাবজেক্ট। তারপর নেক্সট। ইচ ওয়ান মাস্ট মেক্স, এটা মেক্স আপ হবে। One, মাস্ট বল। দাদা এটা তো মেক্স আপ হবে তো। আগে তো পড়বি, আগে পড়। each one of you must make up their mind as I did. কেন মিক্স আপ হবে কেন? এখানে তো মাস্ট হচ্ছিল মডেল। ঠিক আছে? মডেলের সাথে কখনো এস বা ইয়েস হয়? হয় না। হ্যাঁ সেটাও তো ঠিক। শুড মেক্স হয় কখনো? শুড মেক হয়। ঠিক আছে? তো হুম। ইচ ওয়ান অফ ইউ মাস্ট মেক আপ দেয়ার মাইন্ড হবে না, এখানে কি হবে? হিচ মাইন্ড, ইওর মাইন্ড। ইচ ওয়ান অফ ইউ মাস্ট মেক আপ। আচ্ছা। তোমরা প্রত্যেকে নিজেদের মাইন্ডটা মেক করে নাও, নিজেদের মস্তিষ্কটা স্থির করে নাও, আমি যেরকম করেছিলাম। ঠিক আছে? আমি যেরকম অ্যাজ আই ডিড, আমি যেরকম করেছিলাম তোমরাও সেরকম স্থির করে নাও যে তোমরা রামকৃষ্ণ মিশনে এসছো, তোমাদের এখানে থেকে পড়তে হবে, তোমরা বাড়ি যেতে পারবে না। ঠিক আছে? তোমরা দূরে পোস্টিং পেয়েছো, তোমরা থেকে চাকরি করতে হবে, বাড়ি আসতে পারবে না। ঠিক আছে? তো সেরকম ব্যাপার। তারপর Sudoku was first designed in 1970s by a retired architect and freelance puzzle constructor. By a retired Sudoku was the first. Was the first হবে দাদা? সুজুকু ওয়াজ ফার্স্ট ডিজাইন। ঠিক আছে? ওয়াজ ফার্স্ট ডিজাইন সুডোকু was the first. ইন 1970s, 1970-এর দশকে। ঠিক আছে? 1970s মানে কি? 70s এর দশকে, মানে 61 থেকে 70 এর মধ্যে। ঠিক আছে? তো 70s বাই এ রিটায়ার্ড আর্কিটেক্ট। ঠিক আছে? অ্যান্ড ফ্রিল্যান্স পাজল কনস্ট্রাক্টর। তো ভুল তো কিছু পাচ্ছি না, ঠিকই তো আছে। বাই এ রিটায়ার্ড আর্কিটেক্ট অ্যান্ড ফ্রিল্যান্স পাজল কনস্ট্রাক্টর। ঠিকই তো আছে, একজনের কথা বলছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে? তারপর নেক্সট। In the last few years. During the first few years, the company worked hard to modernize its image. During the last few years, the company works hard to modernize। আচ্ছা, কি ভুল আছে? আচ্ছা, ওয়ার্কিং হার্ড হবে। ভেরি গুড। দেখ, এটার বাংলা মানেটা বোঝার চেষ্টা কর। এটার বাংলা মানে হচ্ছিল লাস্ট কয়েক বছর ধরে
লাস্ট কয়েক বছর ধরে কোম্পানিটা চেষ্টা করছে বা করে চলেছে, যে কোনো একটা, যে তার ইমেজটাকে মডার্নাইজ করার, তার ইমেজটাকে নতুন ভাবে তৈরি করার। তো এখানে তুই দুটোই করতে পারিস। ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্য কোম্পানি হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, অথবা দ্য কোম্পানি ইজ ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, যে কোনো একটা তুই করে দে। ঠিক আছে, হুম, যে কোনো একটা, কিন্তু ওয়ার্ক হার্ড হবে না। ওয়ার্ক হার্ড মানে কি? করে। লাস্ট বছর ধরে, লাস্ট কিছু বছর ধরে কোম্পানিটা চেষ্টা করে, না করে না, করছে। ঠিক আছে, বা করে চলেছে, যে কোনো একটা। করে চলেছে বললে হ্যাভ বিন, আর করছে বললে ওয়ার্কিং। ঠিক আছে, ইজ ওয়ার্কিং। হুম। তারপর Damage. This stamp is only one of the designs ever printed. আমি কি বলেছি? ওয়ান Stamp. অফ দ্য থাকলে এটা ডিজাইনস হবে, ইয়েস হবে। ডিজাইনস হবে। ওয়ান অফ দ্য মানে অনেকগুলো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন হচ্ছিল এই স্ট্যাম্পটা, যেটা কোনো কালে প্রিন্ট করা হয়েছিল। হুম। ঠিক আছে, তারপর After he had apologized to the magistrate uh, prof- কনফিউজলি, profusely for having broke the promise, the magistrates were happy to forgive him. He had apologized. The profusely মানে প্রফিউজ ইউজ। ঠিক আছে, প্রফিউজ কোথায় ইউজ হয়? প্রফিউজ ইউজ অফ মানি। ঠিক আছে, প্রচুর পরিমাণ মানি। ঠিক আছে, তো এই প্রচুর পরিমাণ ইউজ করার ক্ষেত্রে প্রফিউজ হয়, ইউজ হয়। ঠিক আছে, তো এখানে মানে কি? অ্যাপোলোজাইজ করলো মানে ক্ষমা চাইলো প্রচুর ভাবে। ঠিক আছে, প্রচুর ভাবে ক্ষমা চাওয়ার পর যখন সে কনভিন্সড হলো, যে জাজটা, যে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে এই সত্যিকারের ক্ষমা চাইছে, তখন সে ছাড়া পেলো। ঠিক আছে, তো ফর হ্যাভিং, আমি কি বলছিলাম? ফর হ্যাভিং ডান, তাই তো? তাহলে কি হবে? ফর ও হ্যাভিং আচ্ছা। ব্রোকেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফর হ্যাভিং ডান দিস। ঠিক আছে, ফর হ্যাভিং ডান দিস। For having done this. বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তারপর নেক্সট। কি হলো? তারপর যে কোনো এখন, পর পর। In India, working women lead a life of dual responsibilities if they are married and have a family. In India, working women lead a life of dual responsibilities if they are married and have a family. আচ্ছা, এটা কার জন্য বলছে বলতো? দে আর, They are in India working women lead a life of dual responsibilities if they are married, মানে ওই ওয়ার্কিং ওম্যান, দে আর মানে দাদা ওয়ার্কিং ওম্যান। কেটে গেছিল মাঝখানে। ঠিক আছে, তো এখানে দে আর ম্যারেড, এটা কার জন্য বলছি? ওয়ার্কিং ওম্যানদের জন্য, তাই তো? হ্যাঁ, ওম্যানদের জন্য নাকি ওম্যানের জন্য? ওয়ার্কিং ওম্যান ইন ইন্ডিয়া ওয়ার্কিং ওম্যান লিড এ লাইফ, ইফ দে আর মানে তাদের জন্য, ওমেনদের জন্য। তাহলে ওমেন হবে, ওম্যান কেন? ঠিক আছে, ওমেন। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আর যদি ওম্যানই হতো, তাহলে এখানে যদি ওম্যানই রাখতে হতো, তাহলে প্রথম কথা এটাকে লিডস করতে হতো। ঠিক আছে, 1 নম্বর। 2 নাম্বার, এখানে শি করতে হতো। ঠিক আছে, 3 নাম্বার, এখানে ইজ করতে হতো। এত ঝামেলা না করে আমি ওমেনই করে দিই। ঠিক আছে, তারপর নেক্সট। Greatly to our surprise, we find the ringleader was lame. Greatly to our surprise, we find the ringleader was lame. মানে এখানে কি একটা আছে? বলছে যে একটা সার্কাসের মধ্যে না রিং মাস্টার থাকে। ঠিক আছে, রিং মাস্টার যে খেলা দেখায়, হুম, যারা বাঘের খেলা দেখায় তাদেরকে রিং মাস্টার বলা হয়। ঠিক আছে, বাঘ, হাতি, ভাল্লুক, এইসবের যারা খেলা দেখায় তাদেরকে রিং মাস্টার বলা হয়। তো রিং লিডারও এই একই কথা হলো।
তো বলছে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গেছিলাম, গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ, আমরা প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে গেছিলাম এটা দেখে যে রিং লিডার যে বাঘ নিয়ে খেলা দেখাচ্ছে সে নিজেই তো ল্যাংড়া ছিল, কিন্তু তাও আচ্ছা কত কত তার ক্ষমতা ছিল যে সে বাঘ নিয়ে খেলা দেখাচ্ছিল। তো কি হবে? এখানে মানে টেন্সের প্রবলেম আছে। হুম, আহ, একটা সারপ্রাইজড হবে মনে হচ্ছে। গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ, ঠিক আছে, আমরা এটা খুব আশ্চর্য হয়ে গেছিলাম, ঠিক আছে, যে দেখে। তো এখানে কোনটা হবে? পাস্ট টেন্সে হচ্ছে, তো পাস্ট টেন্সে হলে কি হবে? ফাউন্ড নাকি ফাইন্ড? ফাউন্ড, ফাউন্ড হবে। তাহলে ফাউন্ড হবে, ঠিক আছে, নাকি ফাইন্ড হবে। ওকে, গ্রেটলি টু আর সারপ্রাইজ উই ফাউন্ড হবে। কারণ কি এখানে দেখ ওয়াজ লেম ছিল, তাহলে কি পাস্ট টেন্সের কথা বলছি, তো ফাউন্ড হবে। তারপর নেক্সট। They have played a game last week. They have played a game last week. এটা তো they have played a game last week. এর কোনো তো ভুল নেই তো। এখানে কি আছে? সময় নির্ধারণ করা আছে, তাই তো, লাস্ট ও উইক। তাহলে আচ্ছা। কি হবে? এখানে পারফেক্ট হবে নাকি পাস্ট হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস্ট সিম্পল পাস্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট হবে, কারণ কি সিম্পল পাস্ট কোনো সময় উল্লেখ করা থাকলে খেলেছিল, ঠিক আছে, শুধু খেলেছিল। পয়েন্ট অফ টাইম থাকলে ওটা ইয়েস, সিম্পল পাস্ট হয়ে যাবে, যে পয়েন্ট অফ প্লেড। টাইম থাকলে সিম্পল পাস্ট, ঠিক আছে। তারপর নেক্সট। The teacher made the boys to do the sum all over again. হুম, The teacher made the boys বলেছিল করতে to do the sum all over again. আচ্ছা, এই যে মেড, ঠিক আছে, তারপর ডু, তারপর গেট, তারপর আর কি আছে, আরো আছে, এগুলোকে কি বলে? কজেটিভ ভার্ব, ঠিক আছে। তাদেরকে করানো হয়েছিল, ঠিক আছে, করানো হয়েছিল, তারা নিজে থেকে করতে চায়নি। এগুলোর পরে না সবসময় বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো, হ্যাঁ। মেনলি মেডের ক্ষেত্রে আমাদের পরীক্ষা অনেকগুলো এসছে, তো এখানে কি করব? টু ডু না, আই মেড ইউ ডু দিস, আমি তোমাকে দিয়ে এটা করালাম। আই মেড ইউ ডু দিস, নাকি আই মেড ইউ টু ডু দিস, ঠিক আছে, আই মেড ইউ ডু দিস। দ্য টিচার মেড দ্য বয়েজ ডু দ্য সাম, ঠিক আছে। হুম, ঠিক আছে। তো এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো নাকি টু দিয়ে। টু ছাড়া যেটা ইনফিনিটিভ ইউজ হয় সেটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, রাইট? তার হ্যাঁ। Many overseas many overseas students attend colleges in the Great Britain. হ্যাঁ, এই দা গ্রেট ব্রিটেন না হয় না কখনো। দা গ্রেট ব্রিটেন, দা কখন হয়? যখন কিংডম হয়, ইউনাইটেড কিংডম, তখন দা হয়, ঠিক আছে, অথবা যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়, ইউনাইটেড কথাটা আসে, তখন দা হয়। এই দুটো ক্ষেত্র ছাড়া দা ক্ষেত্রটা কোনো, দা ইন্ডিয়া কখনো হয় না, ইন্ডিয়া হয়, ঠিক আছে। তো দেশের আগে নর্মালি দা হয় না, কিন্তু যখন ওই কিংডম, তারপর হচ্ছিল তোর কি বলে, ইউনাইটেড, ঠিক আছে, স্টেটস, এইসব যখন আসবে তখন আমি দা বসাবো, বাকি আমি দা বসাবো না, ঠিক আছে। হুম, তারপর ঠিক আছে। My sister asked me that how long I would stay there. তাহলে আচ্ছা, এটা কি? এটা আবার ন্যারেশন টাইপের এসছে, ঠিক আছে, তো সেই ভেবে বলবি। my sister asked me দ্যাটটা হবে না। ভেরি গুড, তার মানে দ্যাট হবে না, কারণ কি কোশ্চেন মার্ক যেগুলো থাকে সেগুলো দ্যাট হয় না, আক্স থাকলে দ্যাট হয় না। আক্সড মি হাউ লং, আর এখানে আক্সড ইডি আছে, তাই জন্য উইল এর পাস্ট কন্ডিশন কি আছে? উড আছে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, শুধুমাত্র দ্যাট হবে না, রাইট? হুম, হুম। তারপর The teacher as well as the students have have gone on an excursion to OT এক্সকারশন, during এক্সকারশন মানে শিক্ষামূলক ভ্রমণ, ঠিক আছে। during the summer vacation. এখানে হ্যাজ হয়ে যাবে। ভেরি গুড, তার মানে হ্যাজ হবে, হ্যাজ গন অন অ্যান এক্সকারশন, ঠিক আছে। তারপর নেক্সট। The US do not want India in the Security Council. তার মানে ইউএসটা একটা দেশের নাম, তাহলে কি সিঙ্গুলার ভার্ব হবে কি ডাজন্ট হবে? আচ্ছা, ডাজন্ট হয়ে যাবে। তার মানে ডোন্ট হবে না, প্লুরাল ভার্ব হবে না, ডাজন্ট হবে, ঠিক আছে। ডাজন্ট, হ্যাঁ। তারপর নেক্সট। The the cruel lady
made her stepdaughter to do all the household chores. কোর্স মানে সব হাউস হোল্ডের সব কাজ তার ছেলেকে মেয়েকে দিয়ে করায়। Maybe হুম, made her stepdaughter to do আচ্ছা to do আচ্ছা এখানে দাদা টুটা হবে না তাহলে বললে টুটা হবে না, এখানে পজিটিভ ভার্ব আছে তো শুধু আই মেড ইউ ডু দিস, ঠিক আছে, এরকম হবে। হুম তারপর নেক্সট, you can eat as as much as you like at the newly lunch bar. আচ্ছা You can eat as much as you like at the newly lunch bar. আচ্ছা much as you like এটা you can eat as much আচ্ছা দা as much that you like হবে না as you like হবে না দেখ অ্যাকচুয়ালি খুব এখানে ভালো করে দেখ, ছিল দেখ এখানে লঞ্চ, এই লঞ্চ কথাটা কি পার্টস অফ স্পিচ, আই লঞ্চড এ বুক, আই লঞ্চ এ বুক, ঠিক আছে, এখানে লঞ্চ কথাটার পার্টস অফ স্পিচ কি, এ তো ভার্ব হবে ভার্ব, কিন্তু এখানে কি ভার্বের কোনো জায়গা আছে, এখানে বারটা কি বাটটা এখানে নাউন নাউন। আচ্ছা নিউলি, নিউলিটা কি, নিউলি মানে অ্যাডজেক্টিভ এই সরি অ্যাডভার্ব দিস ইজ এ নিউ কার, নিউটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, নিউলিটা হচ্ছিল এলওয়াই বসিয়ে এটা অ্যাডভার্ব, তাই তো। হুম হুম তাহলে অ্যাডভার্ব আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড আছে, সেটা কি হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু লঞ্চ তো অ্যাডজেক্টিভ নয়। তাহলে কিরকম করে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, লঞ্চটাকে ইডি করে, তাই তো, বয়েলড এগের মতো, ঠিক আছে, লঞ্চড বার। হুম তাহলে অ্যাট এ নিউলি লঞ্চড ইডি বার, তাই তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে লঞ্চড বার হবে, বুঝতে পেরেছিস রিতম। হুম দেখ আমি এমনি এমনি তোদের পার্টস অফ স্পিচ শেখাইনি, হ্যাঁ, আমি যদি পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা না পড়াতাম তাহলে আমাকে এখন বলে দিতে হতো এটা মুখস্থ রাখবি, এখানে নিউলি লঞ্চড বার হবে, কেন ইডি হবে আমি তোকে বোঝাতে পারতাম না, ঠিক আছে, কিন্তু যেহেতু আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো বুঝিয়েছি এবং তোরা হ্যাঁ বলতে ওই পারছিস যে চ্যাপ্টারটা খুব ভালো মানে খুব কাজে লাগে আমার কাজে এটা লাগবে, প্লাস কনফিডেন্স, ঠিক আছে, যে এগুলো মানে জানতামই না আগে মানে খুবই কনফিউশন হতো তো এগুলো কোনটা জানা কোনটা খুবই দরকার, আর এই ইরর গুলো না হলে তোকে জাস্ট স্কিপ করে দিতে হবে, এগুলো তুই যদি না জানিস তাহলে তোকে স্কিপ করে দিতে হবে, যে তুই কি করে বুঝবি এখানে লঞ্চ হবে নাকি লঞ্চ বার হবে, হুম ঠিক আছে, তো এখানে লঞ্চড হবে, ঠিক আছে, লঞ্চ হচ্ছিল ভার, ইডি করে অ্যাডজেক্টিভ করলাম, ঠিক আছে, তারপর নেক্সট, হুম I whistled thrice with full might and raised my arms towards the sky. I whistled thrice with full might and raised my arms towards the sky. আচ্ছা raise raise my arms towards the sky. তার মানে দুটো ইয়ে আছে, দুটো ক্লজ আছে, যেটাকে একটা কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। তো এবার এই কম্পাউন্ড সেন্টেন্সে আমি কি বলেছি, কনজাংশনের আগেও যা থাকবে পরেও তাই থাকবে, ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ কোনটা কোন জিনিসটা আলাদা আছে, রেজড হয়ে যাবে ইডি হয়ে ভেরি যাবে গুড, তার মানে হুইসেলড আছে এখানে ভার, সেখানে রেজড হয়ে যাবে এখানে ভার, ঠিক আছে, তো এখানে একটা ইডি হবে, বুঝতে পেরেছিস। হুম হুম হুম। নেক্সট, Both science and religion are necessary for man and for their outer and inner self respectively. আচ্ছা ফর ম্যান, আমি কিচ্ছু দেখিনি, আমি কিছু জানি না, ঠিক আছে, আমি মানেও বুঝতে চেষ্টা করছি না, তুই যখন চোখের সামনে যখন ভুলটা ধরা পড়ে যাবে আর বেশি মানে বোঝার চেষ্টা করবি না, ফর ম্যান অ্যান্ড হিজ নাকি দেয়ার, আচ্ছা ফর হিজ নয়তো তুই এখানে হিজ কর, আর নয়তো তুই এখানে মেন কর, যে কোনো মেন একটা, করতে হবে হ্যাঁ 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 ঠিক আছে, এবার মানে বোঝার চেষ্টা কর, যেহেতু আমরা পড়ছি বলে, যদি আমরা পরীক্ষায় এটা দেখতাম আমি আর মানেও বোঝার চেষ্টা করতাম না, আমি জাস্ট টিক করতাম বেরিয়ে যেতাম, কারণ কি দুয়ে ভুল আছে, ঠিক আছে, এবার হুম এবার দেখ কি বলছে, বোথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, বিজ্ঞান এবং ধর্ম, ঠিক আছে, আর নেসেসারি দরকারি, ফর মেন মানুষ, মানুষদের, ঠিক আছে, অ্যান্ড ফর দেয়ার আউটার অ্যান্ড ইনার সেলফ রেসপেক্টিভলি, ঠিক আছে, হুম মানে কি,
যথাক্রমে, রেসপেক্টিভলি, ঠিক আছে? রেসপেক্টিভলি মানে কি যথাক্রমে তার বাইরের এবং ভেতরের জন্য, ঠিক আছে? মানে কি সায়েন্সটা দরকার তার বাইরের জন্য আর রিলিজিয়নটা দরকার তার ভেতরের জন্য, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ এই রেসপেক্টিভলি কথাটার মানে যথাক্রমে, মানে আগের ক্রম কিরকম ছিল? আগের ক্রম ছিল সায়েন্স তারপর রিলিজিয়ন, তাহলে এইখানের ক্রমও হবে আউটার তারপর ইনার, তার মানে কি সায়েন্স হচ্ছিল রিলেটেড টু আউটার আর রিলিজিয়ন হচ্ছিল রিলেটেড টু ইনার, ঠিক আছে? হুম হুম তারপর next, A certain seasons, some areas on Mars is subject to strong winds. A certain seasons. at certain season কিছু বিশেষ মরশুমে some areas on Mars is subject to strong wind, is আচ্ছা subjected to, এরিয়াস আছে দাদা এখানে আর এখানে ইজ আছে আর হবে তো মনে হয় some areas, right, are subject to strong wind, ঠিক আছে? তাহলে হচ্ছিল সাম এরিয়াস আছে, তার মানে এটা প্লুরাল আছে, তাহলে তো ইজ হবে না, এখানে আর হবে, ঠিক আর। হুম। তারপর As an artist, Raju is Raju is as good as if not better than Ramesh. বাবা ঠিক আছে, তার মানে কি বলেছে, যে দেখ তুই বলেও ফেললি অ্যাজ গুড অ্যাজ, কিন্তু অ্যাজ কিন্তু লেখা নেই এখানে, ঠিক আছে? তো এখানে অ্যাজ গুড অ্যাজ হবে। এবার মানে বোঝার চেষ্টা কর, বলছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট, আর্টিস্ট হিসাবে, শিল্পী হিসাবে রাজু ইজ অ্যাজ গুড অ্যাজ, রাজু তার মতোই, ইফ নট বেটার দ্যান রমেশ, ঠিক আছে? রমেশের সাথে থেকে যদি বাজে না হয় তাহলে তার মতোই, মানে কি তার চেয়ে খারাপ নয়, বুঝতে পেরেছিস? হুম 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 রাজু হয় নয়তো তার মতো, নয়তো তার থেকে বেটার, কিন্তু খারাপ নয়, এটা মানে বোঝাতে চাইছে আক্ষরিক অর্থ, ঠিক আছে? হুম হুম তাহলে অ্যাজ গুড অ্যাজ, ঠিক আছে? তারপর নেক্সট, The scientist could not hardly complete all the experiments. Scientists could not hardly আচ্ছা না আচ্ছা নট হবে না এখানে দাদা মানে হার্ডলি নিজে একটা নেগেটিভ তাহলে কি হবে? কুড হার্ডলি, কুড হার্ডলি, ঠিক আছে? নট হবে, হুম কুড হার্ডলি, কারণ কি হার্ডলি তো নিজেই নেগেটিভ, তো এর সাথে 42 কে আসলে হার্ডলি এর সাথে আবার নট কেন, ঠিক আছে? বুঝতে পেরেছিস রিতম? রিতম, আচ্ছা আচ্ছা রিতম লেফট আচ্ছা করে গেছে। তারপর আচ্ছা could you please give me a postal address of the Indian embassy in New York তবে ইন্ডিয়ার এমবেসিতে যে পোস্ট ইয়ে আছে, পোস্টাল অ্যাড্রেসটা আছে, সেটা কি আমাকে দিতে পারো? তাহলে কি হবে? could you please give me a postal address of Indian assembly এই শেষে জিজ্ঞাসা চিহ্নটা তো দেয়নি এখানে মানে ওইটা কি হবে হিরো আচ্ছা, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, তুমি কি আমায় দিতে পারো, ঠিক আছে? আর তাছাড়া আরেকটাও ভুল আমার চোখে পড়েছে, সেটা হচ্ছিল কুড ইউ প্লিজ গিভ মি দা পোস্টাল অ্যাড্রেস, এ পোস্টাল অ্যাড্রেস হবে না, এ মানে কি একটা, আর দা মানে ওই, ঠিক আছে? হ্যাঁ ওই হ্যাঁ পোস্টাল অ্যাড্রেসটা কি দিতে পারো, এ হবে না, ঠিক আছে? হুম। তারপর নেক্সট, Short stories and poems of varying quality appears in dailies and periodicals. শর্ট স্টোরিজ এন্ড পোয়েমস অফ কোয়ালিটি, Varying quality appears. শর্ট স্টোরিজ এন্ড পোয়েমস, ঠিক আছে? এটা তো হচ্ছিল সাবজেক্ট, অ্যাপিয়ার্সটা হচ্ছিল ভার্ব, ঠিক আছে? আর সাবজেক্ট কোনটা? হ্যাঁ short আর stories and poems. এখানে তো এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তো এটা অবজেক্টিভ ফর্ম বসছে, কিন্তু আমার আসল সাবজেক্ট কোনটা? শর্ট স্টোরিজ এন্ড পোয়েমস, তো এখানে অ্যাপিয়ার্স হবে কি অ্যাপিয়ার হবে? আচ্ছা আচ্ছা appear হবে দেখ তুই yes জিনিসগুলো, স্ট্রাকচার গুলো কিন্তু রিপিট হওয়া অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই, ঠিক আছে? যে এরকম, তারপর প্রিপোজিশন, তারপর অবজেক্ট, তারপর ভার্ব, ভার্বটা সিঙ্গুলার দিয়ে দিল কিন্তু সাবজেক্টটা প্লুরাল, ঠিক আছে? তো এখন কিন্তু জিনিসগুলো রিপিট হওয়া শুরু হয়ে গেছে, তো বুঝতে হবে জিনিসগুলো। তারপর one of the most dangerous diseases is AIDS
ডিজিজ আছে কিন্তু তুই বলে ফেলেছিস ডিজিজেস, তার মানে এখানে ডিজিজেস হবে, তাই তো? ঠিক Uh, আছে, তারপর নেক্সট। the director, along with his assistant, have thoroughly examined the new proposals. তাহলে হ্যাভ হবে না, কি হবে? অ্যালং উইথ আছে, তার প্রথম হ্যাঁ, সাবজেক্টটা নেব, তাহলে ডাইরেক্টর হ্যাজ। আচ্ছা, ঠিক আছে, তারপর নেক্সট। আচ্ছা। I bought I bought two slippers. আচ্ছা, I bought two slippers. স্লিপার্স, কিনেছিলাম। সিজার্স, স্লিপার্স, সিজার্স, আর কি কি পড়েছিলাম? ট্রাউজার্স, ঠিক আছে। হুম, হুম, আরেকটা কি, স্পেকটাকেলস। এইগুলো যেগুলো দুটো ভাগ থাকে, সেইগুলো আমরা কখনো এরকম করে লিখবো না, 2 3 4, টু পেয়ার অফ। ঠিক আছে, এখানে টু পেয়ার্স অফ, ঠিক আছে, টু পেয়ার্স অফ স্লিপার্স, ঠিক আছে, হুম, বা ওয়ান পেয়ার অফ স্লিপার, যে কোনো একটা, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। দাদা ওই পেয়ার্স, ইয়েস হবে পেয়ার্স। টু না পেয়ার্স, পেয়ার হবে। ওয়ান আচ্ছা, পেয়ার। হ্যাঁ, 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 ঠিক আছে। ইউ আর এ ভেরি লাভেবল পারসন, বাট আই এম নট লাভিং ইউ। তাহলে আই মানে এম নট লাভিং ইউ, ব্যাপারটা ওই রকম শোনাচ্ছে না, আই এম ওয়িং এ বিগ হাউস। হুম, হুম, হুম। তাহলে কি হবে? আই ওন এ বিগ হাউস, তাহলে কি হবে? আই এম নট লাভ ইউ নাকি? আই আই নট লাভ ইউ। আই ডু নট লাভ হিম। আই ডু নট, হ্যাঁ, হ্যাঁ, সরি, সরি, ডু নট লাভ ইউ। ঠিক আছে, তারপর নেক্সট। বিং এ হলিডে, আচ্ছা, উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। হুম, ইট বিং এ হলিডে, ইট বিং এ হলিডে, ঠিক আছে, তারপর নেক্সট। if we have no definite aim before us, we would only wander about in aimless pursuits and achieve nothing. তার মানে কি, আমাদের সামনে যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে আমরা এমলেসলি, মানে হচ্ছিল লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াবো। লক্ষ্যহীন খোঁজে, পার্সুইট মানে হচ্ছিল খোঁজ, ঠিক আছে। তো লক্ষ্যহীন ভাবে খুঁজে বেড়াবো এবং অ্যাচিভ নাথিং মানে কি, কিছুই লক্ষ্য পূরণ করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে আসলে কি হবে? দেখ, এখানে ওয়ান্ডার অ্যাবাউট আছে, ওয়ান্ডার অ্যাবাউট মানে হচ্ছিল খোঁজা। কিন্তু এখানে কি হবে? এখানে ঘোরা। তো ঘোরা অর্থে ইউজ হয়েছে তাহলে অনলি ওয়ান্ডার ইন এমলেস, ঠিক আছে। ওয়ান্ডার অ্যাবাউট মানে হচ্ছিল খোঁজা। আই ওয়ান্ডার অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, ঠিক আছে। এটা মানে হচ্ছিল আমি মিনিং অফ লাইফ খুঁজছি, জীবনের আসল অর্থ আমি খুঁজছি, আই ওয়ান্ডার অ্যাবাউট, ঠিক আছে। হুম, আর আই ওয়ান্ডার এমলেসলি, তার মানে কি, আমি লক্ষ্যহীন ভাবে ঘুরছি, বুঝতে পেরেছিস? হুম, 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 ওয়ান্ডার অ্যাবাউট মানে খোঁজা, আর ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরা, ঠিক আছে। তারপর নেক্সট। হুম। He is anxious not only to acquire knowledge but also eager to display it. হুম, Anxious. anxious not only, আমি কি বলেছি? নট অনলি আর বাট অলসো ওই একই। অ্যান্ড এর এপারে যা ওপারে তা, নট অনলির এপারে যা, বাট অলসোর এপারে তা, ঠিক আছে, একই রকম ভাবে। তো এবার দেখ তুই নট অনলি আর বাট অলসোটা ঠিকঠাক ভাবে ম্যাচ করছে কিনা। He is anxious not only to acquire knowledge but also eager to display. আচ্ছা, হুম, not only to acquire knowledge but also eager to display. আচ্ছা, এই টুটা আগে পিছু হয়ে গেছে। বাকি পিছু হয়ে গেছে, তাহলে কি হবে? এখানে অ্যাংশিয়াসটা একটা কাজ কর, এইদিকে করে দে, ঠিক আছে। দেখ, নট অনলি অ্যাংশিয়াস টু অ্যাকোয়ার নলেজ বাট অলসো ইগার টু ডিসপ্লে ইট। হুম, 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 তাহলে দেখ, দুটোই নট অনলি বাট অলসো দুটোর পরেই একটা করে অ্যাডজেক্টিভ দিয়েছি। হুম, কি দিয়েছি? অ্যাংশিয়াস একটা জায়গায় দিয়েছি, একটা জায়গায় ইগার দিয়েছি, হ্যাঁ, তারপর একটা করে ইনফিনিটিভ দিয়েছি, টু অ্যাকোয়ার, হুম, টু ডিসপ্লে। হ্যাঁ, তাহলে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। I went to see the Taj Mahal in a moonlight night. হুম, চন্দ্রিমার Moonlight night. ইয়েতে আমরা দেখতে গেছিলাম। To see the Taj Mahal in a moonlight night.
ইন এ মুনলাইট নাইট, কোনো ভুল তো লাগছে না। আই ওয়েন্ট টু, আমি দেখতে গেছিলাম তাজমহলকে। তাজমহলের আগে দা আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর নেক্সট। Having found a piece of cheese, হুম two cats went to a dog to divide it among them. হুম Having found a piece of cheese, two cats went to a dog to divide it among them. A piece of cheese, two cats went to a dog. মানে দাদা এখানে কি বলছে, একটা চিজের পিস টুকরো পেয়ে, পেয়ে দুটো ক্যাট একটা ডগের কাছে গেছিল হ্যাঁ। টু ডিভাইড ইট অ্যামং দেম, তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য। হুম তার মানে কি, ধরে নে ক্যাট, মানে বলে দিচ্ছি ইয়েটা, স্টোরিটা, যে দুটো ক্যাট একটা চিজের টুকরো পেয়ে ঠিক করতে পারছিল না যে কে কতটা নেবে, ঠিক আছে। তো তখন ক্যাট দুজন ঠিক করলো যে ঠিক আছে, আমাদের একটা ওখানে ডগ বন্ধু আছে, ও আমাদের ভাগ করে দেবে, ঠিক আছে। তো সেই ডগের কাছে গেছিল যে তুমি আমাদের দুজনকে এটা ভাগ করে দাও। তারপর কি হলো, ডগ ওটাকে নিয়ে পালিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছিল গল্প। তো এবার তুই বল, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? এখানে ফাইন্ড হবে, হ্যাভিং মানে টেন্সের প্রবলেম হচ্ছে এখানটায়। কেন, হ্যাভিং ফাউন্ড তো ঠিক আছে, তো হ্যাভিং এর পর ও কি আচ্ছা, হয়, আমি ফাইন্ড দিয়েছি থেকে বলো। ফাইন্ড ফাউন্ড, তাই তো? হ্যাভিং ডান দিস, ঠিক আছে, তাহলে কি হবে, দুজনের মধ্যে হচ্ছে, দুজন ক্যাটের মধ্যে ভাগ করে দেওয়া হয় যেন, এমন কি হয় দুজনের বেশি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? ইয়ে, টু ডিভাইড, ওটা কি অ্যামং এর কেসটা ভুলে গেছি কেস। অ্যামংটা বিটুইন হচ্ছে দেম, দুয়ের বেশি হলে, আর বিটুইনটা হচ্ছে দুজনের মধ্যে, তাই তো? তাহলে বিটুইন দেম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিটুইন তারপর দেম। নেক্সট। The new dish that I ordered is tasting good. ইজ টেস্টিং গুড, ওই ব্যাপারটা সেই আই অ্যাম ওয়িং এ বিগ হাউস। হুম, আচ্ছা আচ্ছা। The new dish that I ordered, uh, hmm, order taste good. ভেরি গুড, দ্যাট T- টেস্ট, টি এ এস টি ই এস, ঠিক আছে, টেস্ট গুড, ঠিক আছে, হ্যাঁ, টেস্ট গুড, ঠিক আছে। তারপর নেক্সট। increasing racism নাকি, ইনক্রিজিং রেসিজম। increasing racism and hate crimes casted a shadow over elections. সবসময় মনে রাখবি, কাস্টেড বলে কোনো কথা হয় না, কাস্ট, 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 ঠিক আছে। থার্ড ফর্মও কাস্ট হয়, হ্যাঁ। তো হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে বলছি ইনক্লুসিভ রেসিজম, মানে জাতপাতের এই ইয়ে, ভেদাভেদ, এবং হেট ক্রাইমস, ঠিক আছে, ঘৃণা করে ইয়ে, মারা ঠারা এইসব, কাস্টের শ্যাডো, একটা শ্যাডো ফেলে, একটা অন্ধকার ফেলে ওভার আবার ইলেকশনস, ঠিক আছে, ইলেকশনস এর ওপর। তো কাস্ট, কাস্টেড, কাস্ট কখনো হয় না, কাস্ট, 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 ঠিক আছে। হ্যাঁ। তারপর নেক্সট। I have I have got your letter yesterday and felt happy to learn of your recovery. হ্যাঁ, আচ্ছা, I have got your letter, পেয়েছিলাম your letter yesterday. দেখ এখানে ইয়েস্টারডে আছে, কিন্তু এখানে কোন টেন্সে দেওয়া আছে? ও আচ্ছা আচ্ছা, I got your letter হয়ে যাবে। ভেরি গুড, আই গট ইউ লেটার হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট। Sam is working in a bank in Chennai for the first 5 years. Sam works in a bank হয়ে যাবে। ফর পাস্ট 5 ইয়ার্স ধরে হচ্ছিল, কাজ করে চলেছে। আচ্ছা, আহ, আচ্ছা, Sam is working, Sam has been working. তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিক আছে। তারপর নেক্সট। People living in low-lying areas find it difficult to cope up with the floods. এই cope up with এখানে এটা বলেছিলেন, তাহলে cope up, কোপ উইথ হবে, ঠিক আছে। cope with হবে, হ্যাঁ। তারপর নেক্সট। If I was he, আচ্ছা, I was he, I would not accept this project. ইফ আই ওয়ার এ বার্ড করেছিলাম না, হ্যাঁ, I were a bird, wire হয়ে তাহলে যাবে। যেটা সম্ভব না, হুম হুম হুম, তো আই ওয়্যার হি, ঠিক আছে। I were he. তারপর নেক্সট।
The teacher advised to the student to borrow a book from the library within 3 days. Acha, within 3 days. The teacher advised. The দেখ, teacher have অ্যাডভাইস এর পরে না, অ্যাডভাইস এর পরে কখনো টু হয় না, ঠিক আছে? অ্যাডভাইসড হিম, অ্যাডভাইস টু হিম কখনো হয় না, ঠিক আছে? অ্যাডভাইসড হিম, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, ঠিক আছে? হুম, আই অ্যাডভাইসড ইউ টু ডু দিস, ঠিক আছে? কিন্তু আই অ্যাডভাইস টু ইউ হয় না কখনো, ঠিক আছে? আচ্ছা, দ্য হ্যাঁ টিচার হ্যাঁ অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, ওকে? to borrow a book from the library within 3 days. 3 দিনের মধ্যে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে এখানে, তো আর কোনো অসুবিধা নেই তো? আর কেন অসুবিধা থাকবে? একটা তো অসুবিধা বলেই দিলাম, আই অ্যাডভাইস টু, ঠিক আছে? হ্যাঁ টুটা হ্যাঁ হবে না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তারপর নেক্সট, I insisted when he's going there immediately. আমি, I এটা insist. দেখ, এটা এটা তুই মুখস্থ করে রাখ, এই ফরম্যাটটা ঠিক আছে। এটা তোদের কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। আই ইনসিস্টেড অন হিজ গোয়িং, ঠিক আছে? আমি তাকে যেতে ইনসিস্ট করলাম, ঠিক আছে? বাধ্য করা বলে না, বা ওই জোরাজুরি করলাম যে দেয়ার ইমিডিয়েটলি, যে সেখানে যেন সে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? আই ইনসিস্টেড অন হিজ গোয়িং, তার যাওয়াকে আমি ত্বরান্বিত করলাম বা জোর করলাম, বা তাকে পার্সুয়েট করলাম, তাকে মানালাম যে তুমি যাও, প্লিজ যাও সেখানে তাড়াতাড়ি, ঠিক আছে? এরকম ব্যাপার। তো এটা মুখস্থ করবি, আই ইনসিস্টেড অন হিজ গোয়িং, Hmm. ঠিক আছে? তো এটা কোনো We ভুল have নেই, এটা ঠিক আছে। hmm. তারপর We have been knowing each other since we were children. এই সেম Well, জিনিস, ঠিক আছে? আই অ্যাম ওয়িং এ বিগ হাউস, uh, তাহলে কি হবে? since I তাহলে known we উই নো ইচ আদার, know each other, হ্যাঁ, know ঠিক each আছে? other তারপর since we were children. Neither of teams are sensible enough to do this task. আচ্ছা, এটা তো ইজ হয়ে যাবে। ইজ হয়ে যাবে, ঠিক আছে? তারপর নেক্সট, When one uh, when one hears of the incident about the plane crash, he feels very sorry. When one তার মানে কি, hears, যখনই একজন শোনে ইনসিডেন্ট, ওই প্লেন ক্র্যাশে, সে খুব দুঃখিত হয়, এটা নর্মাল কথা বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ওয়ান, হোয়েন ওয়ান হিয়ার্স, যখন একজন শোনে, অফ দ্য ইনসিডেন্ট, অফ দ্য ইনসিডেন্ট অ্যাবাউট দ্য প্লেন ক্র্যাশ, প্লেন ক্র্যাশের সেই ইনসিডেন্টের কথা শোনে, তখন সে দুঃখ প্রকাশ করে। মানে যেই শোনে, এটা কিন্তু দেখ নর্মাল ইনডিফিনিট টেন্সে বলা আছে, তাই? হুম, হ্যাঁ, এটা তো ভুল কিছু আছে বলে মনে হচ্ছে না। When one hears of the incident, When one hears of the incident about the ঠিকই আছে তো মনে হচ্ছে, এটা তো ভুল থাকার কথা না। One hears the, one hears of the incident. of the incident about the plane crash, এখানটায় মানে দুটো যেন নির্দিষ্ট করে বলছে না। হ্যাঁ, ওই ঘটনার কথা যেটা প্লেন ক্র্যাশ হয়েছিল, ঠিক আছে? প্লেন ক্র্যাশ সম্পর্কিত ওই ঘটনাটা, এরকম বলতে চাইছি, ঠিক আছে? প্লেন ক্র্যাশ সম্বন্ধিত ওই ঘটনাটা। When one hears He feels very sorry. একটা জিনিস করতে পারিস, যে এখানে ওয়ান প্রিপোজিশন আছে, তো এখানে ওয়ান ফিলস ভেরি সরি, এটা করতে পারিস, ঠিক আছে? ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, করেছিলাম না? হুম, ওয়ান হ্যাঁ শুড ডু ওয়ানস ডিউটি, হ্যাঁ প্রোনাউন হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টারে করেছিলাম, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান দিয়ে শেষ হয়, ঠিক আছে? কিন্তু হি তো ঠিকই লাগছিল, তাও যদি করতে চাস তো ওয়ান করতে পারিস, বাকি এটা একটু দেখতে হবে কি সমস্যা আছে, ঠিক আছে? এটা বাদ রাখ, তারপর আমি পরে দেখছি এটা। I went there with a view to survey the entire procedure. আই ওয়েন্ট দেয়ার, সবসময় জেনে রাখ, উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ এ ভিউ টু, কোন উদ্দেশ্যে গেছিলাম? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম কোন উদ্দেশ্যে? টু সার্ভে, ঠিক আছে? টু সার্ভে হয় না, দেখ,
সার্ভে হচ্ছিল এখানে আমাকে, এখানে টু আছে, তো টু হচ্ছিল প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশনের পরে আমার কি করতে হবে, অবজেক্ট। অবজেক্ট কি হয়, শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। এবার এখানে উইথ এ ভিউ টু ডুইং হয়, ঠিক আছে, ডুইং। তো সার্ভে এখানে ভার্বও হয়, আবার নাউনও হয়, এক্ষেত্রে হয়, কিন্তু আমি সব ক্ষেত্রেই একই জিনিস ইউজ করি। আমরা এটা পড়ে এসেছিলাম যে উইথ এ ভিউ থাকলে ভিআইএনজি হবে, ঠিক আছে। তার মানে কি, উইথ এ ভিউ টু সার্ভেইং। আচ্ছা। সবসময় মনে রাখবি উইথ এ ভিউ টু ডুইং দিস, ঠিক আছে। হুম হুম সবসময় এটা মুখস্থ করে নে, উইথ এ ভিউ টু ডুইং দিস। তার কারণ কি, এই যে টুটা হচ্ছিল প্রিপোজিশন, তারপরে ডুটাকে তোকে নাউন বানাতে হবে। কারণ কি, না হলে তো তুই টু এর অবজেক্ট করতে পারবি না, হ্যাঁ। ঠিক আছে। ওই জন্য ডুটাকে ডুইং করা হচ্ছে, ওই জন্য সার্ভেটাকে সার্ভেইং করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সার্ভে কিন্তু নাউন হিসাবে ইউজ হয় মাঝে মাঝে। দ্য সার্ভে ওয়াজ ভেরি ইউজফুল, ঠিক আছে, সার্ভেটা খুব ইউজফুল ছিল। তো এখানে সার্ভে হচ্ছিল নাউন হিসেবে ইউজ হয়েছে, কিন্তু আবার সার্ভে ভার্ব হিসেবে ইউজ হয়। উই সার্ভেড দ্য সিচুয়েশন, হুম ঠিক ঠিক আছে। আছে। তো ওখানে সার্ভেইং ইউজ করবি, কারণ কি হচ্ছিল, ভিআইএনজি করে জিরান্ড করা হচ্ছে, ঠিক আছে। তারপর Mm, it had laid in the closet for a week before we found it. আচ্ছা, laid, এই সেই লেডের কেসটা, it had laid in the closet for a week before we found it. বিফোর থাকলে ঠিক আছে, অসুবিধা নেই। উম, দাদা এই ক্লোজেট মানে কি বলছে এখানটায়? ক্লোজেট মানে হচ্ছে আলমারি। ইট হ্যাড লেইড ইন দ্য ক্লোজেট ফর এ উইক বিফোর উই ফাউন্ড ইট হ্যাড বিন লেইং, ঠিক আছে। ইট হ্যাড বিন লেইং করে দে, কারণ কি, ছিল, পড়ে ছিল, হুম হ্যাঁ হ্যাঁ। ছিল, পড়ে ছিল এতদিন ধরে, যতদিন না আমরা সেটাকে ডিসকভার করলাম, হুম 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 ঠিক আছে। ইট হ্যাড বিন লেইং, ঠিক আছে। লেইং। তারপর নেক্সট। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ উইটনেস। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। টু গিভ উইটনেস এরকম হয় না, ঠিক আছে। টু গিভ এভিডেন্স অ্যাজ এ উইটনেস হয়, ঠিক আছে। কারণ কি, তুই সাক্ষী দিতে যাস না, তুই কোন একটা প্রমাণের সপক্ষে সাক্ষী দিতে যাস, ঠিক আছে। আমরা ভুল ইউজ করি। টু গিভ উইটনেস শুনতে ভালো লাগছে, টু গিভ এভিডেন্স টু গিভ এভিডেন্স। অ্যাজ, বা প্রডিউস এভিডেন্স, টু প্রডিউস এভিডেন্স অ্যাজ উইটনেস, ঠিক আছে। ঠিক আছে। তারপর হি লাকড he laughed on her as she fell off the tree. সে তাকে দেখে হেসেছিল যখন সে পড়ে গেছিল, ঠিক আছে। তো লাফড অন হয় না, লাফড অ্যাট হয়। তার মানে কি, মকিলি, ঠিক আছে, হ্যাঁ মক হ্যাঁ। মক করে হাসা, সেটা হচ্ছে লাফড অ্যাট, laughed at her. হুম। লাফড অ্যাট। তারপর The reporter was unable to elicit information from the police. হুম, দেখ আবার আচ্ছা। সেই জিনিসটা এসে যেটা একদম হ্যাঁ প্রথমে হ্যাঁ করেছিলাম। হ্যাঁ। তো এখানে কি হবে, ECI এলিসিট, দিয়ে হবে। হ্যাঁ। এলিসিট ইনফরমেশন, ঠিক আছে। তার মানে বার করতে পারলো না পুলিশের থেকে কোনো ইনফরমেশন, ঠিক আছে। তারপর নেক্সট। হুম। Each of these boys হুম, play games. আচ্ছা, এটা তো তোমার প্লেস হয়ে যাবে। তো এখানে কি হবে, ইচ অফ দ্য থাকলে আইদার অফ, নাইদার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তারপর আচ্ছা, বোঝা তো। These all mangoes are ripe. দেখ, দিস অল ম্যাঙ্গোজ আর রাইপ শুনতে ভালো লাগছে না, ঠিক আছে। তুই ডিটারমিনার এই অলটাকে আগে দে, অল দিস ম্যাঙ্গোজ আর রাইপ, All these ঠিক আছে। mangoes are. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা শুনতে ভালো লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট। The students were awaiting for the arrival of the chief guest. শোন, এটা মুখস্থ রাখবি সবসময়, ঠিক আছে। অ্যাওয়েটিং Awaiting. ফর কখনো হয় না, ঠিক আছে। নয়তো তুই ওয়েটিং ফর দে, আর নয়তো তুই শুধু অ্যাওয়েটিং দে, হুম। ঠিক আচ্ছা। আছে। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়েটিং দ্য অ্যারাইভেল, অথবা দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল। ওয়েটিং ফর দ্য। হুম। নয়তো তুই অ্যাওয়েটিং দে, মানে আমি বলতে চাইছি অ্যাওয়েটিং ইকুয়ালস টু ওয়েটিং ফর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো তুই যে কোনো একটা তুই ইউজ কর, নয়তো অ্যাওয়েটিং নয়তো ওয়েটিং ফর, ঠিক আছে। তারপর নেক্সট। হুম।
If you hear engaged tone, replace the receiver and dial again. হুম If you hear engaged tone, replace the receiver and dial again. যদি তুমি এটা শোনো engaged tone, আচ্ছা, engaged tone, আচ্ছা মানে এটা অ্যাডজেক্টিভ। ইয়েস Replace the receiver and dial again. What's engaged? হ্যাঁ এবার দেখ আমি বলছি যে এখানে কি আছে ইফ ইউ হিয়ার এনগেজ টোন দেখ এরকম শুনতে না কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগছে ইফ ইউ হিয়ার অ্যান এনগেজ টোন ঠিক আছে যদি তুমি একটা এনগেজ টোন শুনতে পাও তাহলে তুমি রাখো রেখে আবার তুমি তোলো ঠিক আছে এরকম হ্যাঁ হ্যাঁ ইয়ান হবে তো। ইফ ইউ হিয়ার দা এনগেজ টোন তাহলে দাও হতে পারে তুমি যদি এনগেজ টোনটা শুনতে পাও তাহলে তুমি রাখো আবার রেখে তোলো ঠিক আছে তো এনগেজ টোনটা শুনতে পাও অথবা একটা এনগেজ টোন শুনতে পাও দুটোর মধ্যে পার্থক্য কি অ্যান এনগেজ টোন আর একটা দা এনগেজ টোন ঠিক আছে হ্যাঁ। তারপর Henry asked his wife what had she prepared for dinner that night. হুম Henry asked his wife, uh, acha, what mm, she had. ভেরি গুড শি হ্যাড কারণ কি আমার তো এটা অ্যাসার্টিভে করতে হবে ইন্টারোগেটিভ আছে তো এখানে প্রথমে হোয়াট ডব্লিউএইচ তারপর ভার্ব মানে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর এটা কি আছে মেন ভার্ব তো আমি কি করতে চাইছি আমি আগে সাবজেক্ট করব তারপর অক্সিলারি ভার্ব তারপর মেন ভার্ব তো শি হ্যাড প্রিপেয়ার্ড তাই তো Mm-hmm. তাহলে আমার এটা অ্যাসার্টিভে আসছে রাইট তারপর নেক্সট The news I have received is not good. হুম The news that I have received, not. The news that I have received is not তুই যেটা বলেছিস সেটার মধ্যে কোনো ভুল নেই দ্যাট ইউ দ্যাট আই হ্যাভ রিসিভড I have received. কিন্তু আসল ভুল কি থাকতে পারতো নিউজের সাথে আর থাকতে পারতো যেটা ভুল হতো নিউজ নো নিউজ ইজ গুড নিউজ নিউজের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয় তোর এটা ঠিক আছে দ্য নিউজ আই হ্যাভ রিসিভড ইজ নট গুড ঠিকই আছে এটা দ্যাট না করলেও হয় আবার দ্যাট করলেও হয় তুই রিলেটিভ প্রোনাউন করতেও পারিস আবার নাও করতে পারিস ঠিক আছে তো কোনো সমস্যা নেই এটা ঠিকই আছে Acha. তারপর Who arranged the chairs? হু অ্যারেঞ্জড কে করেছিল। চেয়ার গুলো অ্যারেঞ্জ করেছিল চেয়ার্স এর সাথে তো এস হয় কোনো সমস্যা নেই হু অ্যারেঞ্জড কে অ্যারেঞ্জ করেছিল দ্য চেয়ার ঠিক আছে কোনো ভুল নেই ঠিক আছে ঠিক আছে হুম, তারপর আচ্ছা। Pupil, uh, Pupil who live on glass houses should not throw stone at others. তার মানে কি বলছে যে যারা কাচের বাড়িতে থাকে তাদেরকে অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয় ঠিক আছে তো লিভ অন হবে না লিভ ইন হবে হুম, লিভ অন কোন ক্ষেত্রে ইউজ হয় লিভ অন ভেজিটেবলস ঠিক আছে সে মাছ মাংস খায় না লিভ অন শুধুমাত্র ভেজিটেবলস এর ওপরই বেঁচে আছে এরকম যখন আমরা ইউজ করি তখন লিভ অন ভেজিটেবলস ঠিক আছে আচ্ছা। লিভ অন হার্বস এরকম তারপর নেক্সট The library members were asked to return back the books to the library. হুম তাহলে দেখ কি এটা বলছে? আগেও করেছি এর আগে আচ্ছা, the library members were asked, জিজ্ঞেস করেছিল, to return back the books to the library. ও আচ্ছা, উম, the library members were asked, ওই রিটার্ন ব্যাক টু দ্য বুকস হবে। দেখ না, রিটার্নের সাথে ব্যাক হয় না কারণ কি এটা সুপারফ্লুয়াস হয় ঠিক আছে তো রিটার্ন ও দ্য আচ্ছা বুকস আচ্ছা আচ্ছা। ঠিক আছে তো হ্যাঁ রিটার্ন হ্যাঁ। ব্যাক হবে না তারপর নেক্সট হুম। Raghu came out of the bathroom with a towel in the hand. ইন দা হ্যান্ড শুনতে খারাপ লাগে ইন হিজ হ্যান্ড কর In his okay? hand. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তারপর neither the girl nor her parents was present to receive the award.
এটা তো neither ইয়ে হবে। the girl nor the parents, গার্লও নয় প্যারেন্টসও নয়, was neither the girl। তাহলে এটা neither nor দিয়ে করলে কোনটা হয়, কোন সাবজেক্টটাকে নেয়? ও আচ্ছা আচ্ছা, পেরেন্টস মানে ওয়্যার হয়ে যাবে। তাহলে where হবে, ঠিক আছে, এখানে where হয়ে যাবে। তারপর নেক্সট। কলেজ গার্লস কলেজ গার্লস সেলডম ওয়্যার সারিজ দিস ডেজ। আচ্ছা, এর সেলডম ট্যাগ মানে কোশ্চেনের আছে তো ট্যাগ। হ্যাঁ, তো এবার আচ্ছা, বল ট্যাগ কি ঠিক আছে কি ঠিক নেই? সেলডমটা হচ্ছে এটা নেগেটিভ আছে নিচে, তাহলে ডোন্ট তাহলে ইয়ে হবে ওয়্যার, ডোন্ট দে হবে দাদা। না সরি সরি সরি, কলেজেস গার্ল এটা নিচে নেগেটিভ আছে, সেলডম মানে নেগেটিভ, ওয়্যারটা হচ্ছে ভি ওয়ান ফর্ম, তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? এটা যদি নেগেটিভ করিস তাহলে অক্সিলারি কি বেরোবে? কলেজ গার্লস ডু ডু নট নট ওয়্যার। ওয়্যার। তাহলে ডু নট এর জায়গায় ডু আছে, তো অক্সিলারি ভার্ব ঠিক আছে। ডু আছে কারণ হ্যাঁ কি এখানে নেগেটিভ সেন্টেন্স, তাহলে পজিটিভ ট্যাগ, হ্যাঁ তো ডু। ঠিক আর আছে। সাবজেক্ট কি আছে? গার্লস আছে, তার বদলে দে আছে, তো ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। এটা দেখাচ্ছিলাম। Scarcely had the function started, then it began to rain. হুম, তো when হয়ে যাবে দেনের জায়গায়। scarcely had the function started, হ্যাঁ। আচ্ছা, হুম। তারপর My friend has invited me for tea his Sunday. এই this Sunday. My friend has invited me for tea this Sunday. To invited me to tea. For tea হয়। ফর টি হয় না, টু টি হয়, ঠিক আছে। টু টি। টু টি হয়, কিন্তু আরেকটাও ব্যাপার আছে। টু টি তো হয়, ঠিক আছে। দিস সানডে আছে, এখানে হ্যাজ ইনভাইটেড, ঠিক আছে, হ্যাজ ইনভাইটেড, ঠিক আছে। মানে this Sunday. ঠিক আছে, টুটাই হচ্ছিল মেন, ফর টি কখনোই হয় না, ঠিক আছে, টু টি হয়। ওকে। হুম। He discussed the murder case with his juniors. হুম, হি ডিসকাসড, ঠিক আছে। হি Discussed the murder case with his হিজ juniors. জুনিয়র, উইথ হিজ জুনিয়র, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে এটা। Hmm. উইথ হিজ জুনিয়র্স, কোনো সমস্যা নেই, তারপর। The paintings of natural sceneries are selling like hotcakes. হুম। The paintings, আচ্ছা, আচ্ছা, আমার ভুল কোথায় থাকতে পারে? এখানে সাবজেক্ট কি কোনটা? হবে দাদা? দ্য মানে পেন্টিংস। আর হ্যাঁ, এখানে আর্টটা কার জন্য আসে? দ্য পেন্টিংস এর জন্য আসে, হ্যাঁ কি না? হুম, অফ আচ্ছা ন্যাচারাল সিনারিজ। সিনারিজ। সিনারিজ কখনো হুম, হয় না, সিনারি হয়, ঠিক আছে, আমরা নাউনে পড়েছিলাম সিনারি হয় সবসময়, সিনারিজ কখনো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক সিনারি আছে। তো হবে। তো দ্য পেন্টিং অফ ন্যাচারাল সিনারি, ঠিক আছে, তারপর নেক্সট। I go to school by walk. বাই ওয়াক হয় না, অন ফুট হয়, অথবা বাই ট্রেন, অথবা বাই বাস হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বাই আছে, অথবা বাই অন ফুট, ঠিক আছে, বাই বাস ঠিক আছে। অন ফুট। হ্যাঁ ঠিক আছে। It is a desert. It is a desert place. আচ্ছা, ইট ইজ এ ডেজার্ট প্লেস কখনো হয় না, ঠিক আছে। ডেজার্ট প্লেস মানে হচ্ছে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে। হ্যাঁ। আর ডেজার্টেড মানে অ্যাডজেক্টিভ, কিরকম প্লেস? ডেজার্টেড প্লেস, তার মানে কি, যে প্লেসটা সবাই ছেড়ে চলে গেছে, ঠিক আছে। সেখানে হয়তো আচ্ছা। মহামারী দেখা গেছিল, করোনা প্রকোপ এমন হয়েছিল, সেই জায়গাটা সবাই ছেড়ে পালিয়ে গেছে। আগে হতো কলেরা, ঠিক আছে। ইট ইজ এ ডিজার্টেড, শুধুমাত্র ইডি যোগ করে দে, ডেজার্টেড প্লেস মানে কি, যে জায়গাটা সবাই ত্যাগ করে দিয়েছে, রাইট। হুম। ইট ইজ এ ডেজার্টেড প্লেস, তাহলে ডেজার্টেডটা কি এখানে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর শুধু আমি যদি ডেজার্ট লিখতাম তাহলে ডেজার্টটার পার্টস অফ স্পিচ কি? নাউন হয়ে যেত। নাউন। এটা এটা কি কখনো হয়? এ মানে না এই না যে এ আছে প্লাস নাউন আছে প্লাস নাউন আছে, না না, ওটা হবে না। তাহলে ডেজার্টেড করলাম, ঠিক আছে, তারপর নেক্সট। আচ্ছা, ইউ শ্যাল গেট অল দ্য ইনফরমেশনস ইফ ইউ রিড দিস বুক কেয়ারফুলি। ওকে, ইউ শ্যাল গেট, ইউ উইল গেট হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা আচ্ছা। নেই। বড় কিছু হ্যাঁ, ভুল খোঁজার চেষ্টা কর, তারপর ছোট কিছু দেখবো। ইউ শ্যাল গেট অল দ্য ইনফরমেশন, আচ্ছা ইনফরমেশন হবে দাদা।
ভেরি গুড, ইনফরমেশন হবে। এটা যদি না থাকতো তখন আমি শ্যাল নিয়ে ভাবতাম, ঠিক আছে, কিন্তু বড় ভুল যখন আছে তখন তো আমি এটাই দেখবো, কারণ কি একটা পার্টি আমাকে ভুল বুঝতে হবে। ঠিক আছে, তো 592 অব্দি থাকুক, তুই 8খানা বাড়িতে করে নিবি, আবার কালকে হচ্ছিল আরো 100খানা নেব। আর এই সপ্তাহের শেষ ক্লাস হচ্ছে এটা ইরর নিয়ে, ঠিক আছে, এরপরে রোটেশন হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো কাল হচ্ছিল শেষ ক্লাস হচ্ছিল ইররের, তারপর আবার হয়তো 1 মাস পরে আবার ইরর হবে, ঠিক আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তো তাহলে লিভ করে যাও।